ওদের কিছু ধুই না, আমি শুনছি তুই না মাটি লাগে পরে দাঁড়াই দূরে থাকলি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قال به صدقة ومن حكم به عدلا ومن عمل به أجرا ومن دعا إليه هدى فقد هدي إلى صراط مستقيم رواه الترمذي. عن خباب بن عرض رضي الله تعالى عنه قال قال شكونا إلى النبي صلى الله عليه وسلم وهو متوشد بردة له في ظل الكعبة فقلنا يا رسول الله صلى الله عليه وسلم ألا تستنصر لنا ألا تدعو الله لنا قال كان الرجل في من قبلكم يحفر له في الأرض فيجعل فيها فيجاء بالمنشار فيوضع على رأسه فيشق اثنين على يصده ذلك عن دينه والله ليتمنى هذا الأمر حتى يسير الراكب من صنعاء إلى حضرموت لا يخاف إلا الله أبذبها العنمة ولكنكم تستعجلون رواه البخاري.
قال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাওয়ালির মতো বীর সেনানি জগতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল সচ্চাই মান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ শোক সমর অনড়টুট পাহাড় সম দাও সে মনের মিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাওয়ালির মতো বীর সেনানি জগতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গোপালগঞ্জ কাশিয়ানা থানার অন্তর্গত মাজরা ফাতেমা এতিমখানা ও মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ কামরুজ্জামান আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান আলোচনা রেখে ধন্য করলেন জনাব মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা। আলোচনা রেখেছেন জনাব মাওলানা হাফেজ ইসমাইল বুখারী। আলোচনা রেখেছেন আলহাজ মাওলানা মৌলভী ইউনুস আলী। হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন আলেমদের কথাগুলো আমল করার তৌফিক আমাদেরকে দান করেন আমিন। সম্মানিত পরিচালক হাফেজ কারি তাওহিদুল ইসলাম কামাল, মঞ্চে বসা বড় ভাই জনাব মিজানুর রহমান মুরাদ, নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করেন যারা, আল্লাহ রাব্বুল আলামিন মঞ্চে বসা আলেমদের, সামনে বসা আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া যেন দান করেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় গোপালগঞ্জবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যিনি কোরআন কারীমের জন্য আমাদেরকে নিয়ে এসেছেন। খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন তো আলহামদুলিল্লাহ।
এই মাহফিলের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমাদের এই কণ্ঠের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে, এই এরিয়ার ভেতরে যদি পিপিলিকা থাকে, গর্তে সাপ, পোকা মাকড়, অন্য কিছু থাকে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাদের পক্ষে জবাব দেবে। কিয়ামতে যার পক্ষে সাক্ষী যত বেশি হবে, তার হিসাব তত সহজ হবে, নাকি? সম্মানিত ভাইরা, বিশ্বনবী জানিয়েছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে দুনিয়ায়, এরা সত্য কথা বলে। আজ কোরআনের কথা কম না বেশি? নেই। কোরআনের কথা আজ বলা হয় না, এই জন্য শিরক আর বেদাত বাংলাদেশে ভরপুর। আমি বেশি দিন হয়নি, কিছুদিন আগে সৌদি আরব থেকে আসলাম, মক্কা মদিনায় 45 দিন ছিলাম। ওখানে শিরক আর বেদাতের গন্ধ নেই, কারণ ওখানে কোরআন শরীফের চর্চা বেশি। ওরা ছোটবেলা থেকেই কোরআন শরীফ হাতে ধরিয়ে দেয়, এই জন্য শিরক আর বেদাত বাসা বাঁধতে পারে না। আর বাংলাদেশে কোরআনে কারিম নেই, কোরআনের কথাও বলা হয় না। এদেশে গবেষণা হয় লালনের জীবন নিয়ে। ও শয়তানকে নিয়ে যে যত বেশি চিন্তা করবে, আর তত বেশি কবিরা গুনাহ হবে। ওর জীবনে কোনো শিক্ষা আছে? ও না মুসলমান, না হিন্দু, না খ্রিস্টান, না অন্য কোন জাতি। ও যে কি ছিল ও নিজেও জানে না। আর তাকে নিয়ে আজ একাডেমি তৈরি হচ্ছে, লালন একাডেমি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কুষ্টিয়ার লালন শাহর মাজারে যত টাকা বাজেট হয়, আমার মনে হয় একটা ইউনিয়ন চলে যাবে। এদেশে গবেষণা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে। এই কথা বলে না কেন? কত মানুষের জীবন আজ গবেষণা হয়, কিন্তু কোরআনের পেছনে আমাদের শ্রম পরিশ্রম একেবারেই নেই। এই জন্য শিরক বেদাত সবচাইতে বেশি বাসা বেঁধেছে বাংলাদেশে। আমাদের ঈমান যতটুকু, তার চাইতে শিরক আর বেদাত বেশি। কথা বলে না কেন? মুক্ত করার জন্য কি লাগবে বলেন তো? কোরআন শরীফ লাগবে। আর এটা মাদ্রাসা কোরআনেরই। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানটা এখানে কায়েম রাখে, এখানকার আলো যেন তামাম দুনিয়াতে ছড়ায়। জোরে বলেন আমিন। তাহলে কথা বলতে হবে, শুনতে হবে কি দিয়ে? কোরআন শরীফ দিয়ে। আমান আমিলা বিহি ওজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে, এদের পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবে। ওজিরা মসুরের সিগা। পৃথিবীতে অন্যান্য কিতাব দেখে যারা আমল করবে, সওয়াব হবে না তা না। আল্লাহ যদি পুরস্কার দানও করে, কিয়ামতের ময়দানে ফেরেশতাদের দিয়ে, নবীদের দিয়ে, রাসূলদের দিয়ে দেবেন। কোরআনের আমল যারা দুনিয়ায় করবে, এদের পুরস্কার আল্লাহ নিজের হাতে কুদরতে হাত দিয়ে দিয়ে দেবেন। আর মরণের পরে মানুষ যখন কবরে যাবে, ফেরেশতারা কোন কিতাব চেনেও না, কোন কিতাবের সাথে ফেরেশতাদের পরিচয়ও নেই। আপনাকে যখন প্রশ্ন করবে মার রব্বুকা, আপনি যদি বলেন রব্বি আল্লাহ, ফেরেশতা বলবে পেয়েছো কোথায়? আপনাকে বলা লাগবে আমি কোরআন থেকে পেয়েছি। আপনি যদি বলেন আমি বাবার কিতাব থেকে পেয়েছি, দাঁত মুখ খুলে ফেলবে। কারণ ফেরেশতারা কোন কিতাব চেনে না, চেনে কোনটা? বলেন। আপনাকে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি, তারপরে ফেরেশতারা বুঝবে না এ আল্লাহর বান্দা। আর যদি বলেন আমি শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবন থেকে বলছি, আমান হাকামা বিহি আদিলা, আদালা না দিয়ে নবীজি আদিলা দিয়েছেন। যে ব্যক্তি কোরআনে কারিম দিয়ে বিচার করবে, সে জাস্টিস কায়েম করতে পারবে, সেই পৃথিবীতে ন্যায় বিচার করতে পারবে। আজ আমাদের পরিবার থেকে সংসদ পর্যন্ত, সুপ্রিম কোর্ট পর্যন্ত কোন জায়গায় কোরআনের বিচার আমরা পাই না। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে এই দেশে পরিবার থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সব জায়গায় 100% দুর্নীতি আর অবিচার। কোরআনের বিচার যেখানে নেই, ওই জায়গায় অবিচার। কথা বলেন। অমাং দাহা ইলাইহি হাদা, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকবে, আসো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনে কারিম দিয়ে সমাজ গড়ি, জীবন গড়ি। নবীজি বলেন এই ডাকটা পৃথিবীতে সত্য ডাক।
এই লোকটা হেদায়েতের উপরে আছে। ওয়ামান দাআ ইলাইহি হাদা, কোরআন দিয়ে যারা ডাক দেয় তাদেরকে আল্লাহ হেদায়েতের উপরে রাখে। আজ পৃথিবীতে কোরআন বাদ দিয়ে যে ডাকগুলো দিচ্ছে বিভিন্ন জায়গায়, ওদের চেহারা ভালো থাকতে পারে, শান শওকত থাকতে পারে, দরবার উজ্জ্বল হতে পারে, কিন্তু হেদায়েতের উপরে নেই। কথা যদি না বোঝেন তাহলে দাঁড়ার ব্যাখ্যা আরো নিচে নামা লাগবে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, ফা শব্দটা ব্যবহার হয় 19টা অর্থে। যারা গ্রামার বোঝে, বালাগাত মান্তিকের কায়দায় ফা অর্থ হয় 19টা। ফার অর্থ কয়টা? 19টা। বক্তব্যের মাঝখানে নবী যদি এখানে ফা না দিতেন অর্থ হয়ে যেত। ফা দিলেন কেন? তারপর আবার কদ দিয়েছেন। ফাকাদ গুরুত্ব আছে না নেই? কি গুরুত্ব দিলেন নবীজি? ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, হুদিয়া মৌসুল। কোন মানুষ যদি কোরআনের ডাক পাওয়ার পরে সাড়া দেয় যে হ্যাঁ আমি তোমাদের দিকে আছি, তোমাদের দলে আছি, তোমার আহ্বানে আমি সাড়া দিয়েছি, আজ থেকে আমারও জীবনের টার্গেট কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেওয়া, আমার আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ সিরাতে মুস্তাকিম নসিব করে দেবেন। প্রতিদিন মানুষ 5 ওয়াক্ত নামাজে এই আয়াতটা আল্লাহর কাছে ধারণা দিচ্ছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আমিন। সিরাতে মুস্তাকিম খাজা বাবার দরবারে পাওয়া যায় না, সিরাতে মুস্তাকিম ভণ্ড নেতাদের পেছনে পাওয়া যায় না, সিরাতে মুস্তাকিম পাওয়া যায় যারা কোরআন দিয়ে ডাক দেয় ওদের পেছনে। সার্টিফিকেট দিয়েছেন কে? আজ বিশ্বে যারা আওয়াজ তুলছে কোরআনে কারিম দিয়ে দাওয়াত দিলে জঙ্গি বলে দেয়, কোরআন দিয়ে দাওয়াত দিলে আশেপাশে নাম দিয়ে দেয় গোমরা বলে। পৃথিবীতে কোরআনের দাওয়াত দিনেওয়ালা মানুষকে যারা আশেপাশে নাম দেয় ওরা সবচাইতে বড় গোমরাহ। এই সার্টিফিকেট কার? আমান দাআ ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কথা শুনতে হলে কোরআন দিয়ে শোনা লাগবে। ফাযাক্কির বিল কোরআন মা ইয়াখাফু ওয়াঈদ। হে নবী, যখন ওয়াজ করবেন, নসিহত করবেন আমার উম্মতদের কাছে, আমার বান্দাদের কাছে, তখন যেন আপনার পুরা নসিহত কোরআন দিয়ে হয়। মা ইয়াখাফু ওয়াঈদ, যাদের ভেতর আল্লাহর ধমকের ভয় আছে ওই মানুষগুলোর কাজ হবে। কারণ আমি কোরআনের মাহফিলে কিছু মানুষ নিয়ে এসে ওদের হেদায়েত দান করি আর কিছু মানুষকে গোমরা করে দেই। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। সূরা বাকারা 26 নম্বর আয়াতের শেষের অংশে আছে আল্লাহ বলেন কোরআন দিয়ে কাউকে হেদায়েত দিয়ে দেই আর কোরআন দিয়ে কাউকে গোমরা করি। আবু বকরের মতো মন যারা নিয়ে কোরআনের মাহফিলে বসবে এই মানুষগুলোকে আল্লাহ কোরআনের হেদায়েত আবু বকরের মতো নসিব করে দেবে। আর আবু জেহেলের মতো মন নিয়ে যারা বসবে কোরআন দিয়ে আরো বিভ্রান্ত হবে। বলেন এখানে আবু জেহেল আছে কারা কারা? হাত তোলেন তো। একজন হাত তুলে বোঝে নাই, বোঝে নাই। এই কে গো এটা? না বুঝে বুঝলে তোলে। আবু জেহেলের কবর দেখে আসলাম বদরের ময়দানে, ওরে তার আমাদের মতো আদর করে মাটি দেয়নি, ওরে উদ্ধ করে দিয়েছে। ওর কবরে আগুন জ্বলছে। সৌদি আরবের ড্রাইভার আমার সাথে ছিল, বলছে হুজুর এত পানি দেওয়া হয় শয়তানের কবরে গাছ বাঁচে না। আমার মনে হয় ওরে আল্লাহ শরবত খাওয়াচ্ছে। শরবত খাওয়াচ্ছে? কি খাওয়াচ্ছে? আগুন। পাশেই সাহাবীদের কবর। বদরের ময়দানে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন, তাদের কবর এই পাশে বিশাল খেজুরের বাগান, তরু তাজা খেজুরের বাগান, পানি উঠতেছে নিচ দিয়ে। আর শয়তানের কবরে পানি দিয়েও গাছ বাঁচে না। আবু জেহেলের মন নিয়ে যদি কেউ বসে, আমি কেন, নবী এসে যদি এখানে তেলাওয়াত করে ও হেদায়েত হবে না, ওই শয়তানি বেরিয়ে যাবে। কথা বলেন। দরুদ পড়ি নবীজির উপরে, যে নবীকে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছিলেন আদর্শ করে। যদি আজ পৃথিবীতে বিভিন্ন আদর্শ আমরা গ্রহণ করে বসে আছি, বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে যদি কেউ মেনে চলে, তাকে দেখে দেখে চলে, মরণের পরে আর হিসাব দেওয়া লাগবে না। কোন হিসাব নেই, কোন জবাব নেই, বিনা হিসাবে বিনা বিচারে
ও মরণের পরে হিসাব ছাড়া জাহান্নাম। ধরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছেন। আজ এরকম চরিত্রের মানুষ দেশে আছে না নেই? অনেক মানুষ আমার শত্রু মনে করে। আপনার আমি শত্রু হতে যাব কোন কারণে? সঠিক কথাটা বললাম, আপনি তো জাহান্নামে যাচ্ছেন, আমি কোরআনের হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি। বলেন, আব্দুল্লাহ বিন উবাইর সব কিছু ওই নবীজির পন্থায় চলতো, কিন্তু আদর্শটা ছিল আবু জেহেলের। এই জন্য আল্লাহ তাকে চির জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন। ওয়ালা তাকুম ফিহি আবাদা, হে নবী ওর জন্য দোয়া করা দূরের কথা, ওর কবরের পাশেও দাঁড়াবেন না। টুপি দাড়ি পাগড়ি সব কিছু ওকে ছিল। নবীজির সাথেও তারাবি পড়তো, আল্লাহর নবীর সাথে ইফতারি করেছে, বিশ্ব নবীর পেছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, হজ করেছে নবীর সাথে কাবা ঘরে। সবকিছুই ছিল 100 ভাগের 100 ভাগ। একটা পয়েন্টে ওর দুর্বল ছিল, নবীকে রাজনৈতিক জীবনে নেতা মানত না। ওর আদর্শ ছিল আবু জেহেল। এইরকম চরিত্র আজ বাংলাদেশে আমার মনে হয় 100 জনে 85 জন, তার সাথে বেশি হবে। ওপরে দেখলে বোঝা যায় না, মনে হয় জান্নাত থেকে পালিয়ে কেবল চলে এসেছে। ওর আদর্শ শয়তানের চাইতেও খারাপ। যাদের চরিত্রের ভেতরে আল্লাহর ভয় নেই, রাসূলের তরিকা নেই, ওটার মানুষ না। ওরে মানুষ বললে গোনা হবে। বলেন, বঙ্গবন্ধুর জীবনীতে পড়েছিলাম, এটা তো বাংলার শ্রেষ্ঠ সন্তান, বাংলার বন্ধুর এলাকা নাকি? এত আসতে পড়লে আপনাকে রাগ হচ্ছে? বঙ্গবন্ধুর এলাকা না এটা? ধানমন্ডির 32 নাম্বার। এই বাড়িতে যখন তিনি ছিলেন, 2 তলায় বসে বসে হিসাব করছেন। একটা লোক, গ্রাম্য মানুষ, কৃষক, কিছু ফল ফলাদি ফসলাদি বানিয়েছে নিজের হাতে, ওইটা নিয়ে গেছে ওনাকে খাওয়াবে। যেহেতু বন্ধু তো শুধু গোপালগঞ্জের না, বন্ধু কোন দেশের? বাংলার বন্ধু। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরে আশ্চর্য, বাংলার বন্ধু বললাম, আপনাদের রাগ হচ্ছে? মানে ওনার নাম বঙ্গবন্ধু না? বঙ্গবন্ধু মানে কি? বাংলার বন্ধু। ফসলাদি ফল ফলাদি নিয়ে গেছে, দারোয়ান বলছে না, ঢোকা যাবে না। উনি বলছে, ভাই আমি নিজে বানিয়েছি, এইগুলো আমার নিজের হাতের তৈরি করা, বঙ্গবন্ধুকে শুধু আমি খাওয়াবো এই নিয়ত নিয়ে এসেছি, আপনি একটু অনুমতি নিয়ে আসেন। দারোয়ান গেছে, বলছে স্যার আপনার কাছে এক গ্রাম্য কৃষক এসেছে, কিছু ফল ফলাদি খাওয়াবে, তা চাষ করা কিছু সম্পদ নিয়ে এসেছে। বঙ্গবন্ধু কাজে ব্যস্ত ছিলেন, ডাক দিয়ে বলছে, দারোয়ান ওরে 20টা টাকা দিয়ে দাও। দারোয়ান চিন্তা করছে, 1 মিনিটে 20 টাকা? 20টা টাকা নিয়ে 10 টাকা নিজের পকেটে আর 10 টাকা নিয়ে নামতেছে। লোককে বলে, ভাই 20টা টাকা 10টা টাকা আপনাকে বঙ্গবন্ধু দিয়েছে, আপনি বাড়ি চলে যান। কৃষক বলে, বন্ধু আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি আমার এই ফল ফলাদি ফসলাদি গুলো তাকে খাওয়াবো, এগুলো ফরমানিল মুক্ত, বিষ দেওয়া না। আজ তো বাংলাদেশের যে অবস্থা, সব ফলে বিষ নাকি? খাদ্য গ্রহণে বিষ, হক কথা বললেই পুলিশ। এই এলাকায় এখনো শুরু হয়নি, সারা বাংলাদেশের অবস্থা এখন এই। হক কথা বলা মাত্রই কি জোরে বলে, বলছে আমাকে নিয়ে চলেন, আমি সালাম দিয়ে চলে আসবো। নিয়ে গেছে ওপরে, স্যার আপনি টাকাটা ফেরত নেন, আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই। বঙ্গবন্ধু বলে, আল্লাহর বান্দা তোমার আমি 20 টাকা দিলাম, কই আমার তো আপনার দারোয়ান 10 টাকা দিয়ে। বঙ্গবন্ধু আশ্চর্য হয়ে বলছে, আল্লাহ, যেই দেশে 2 তলা থেকে নিচ তলায় 20 টাকা নামতে নামতে 10 টাকা হয়ে যায়, এদেশে আমি সোনার বাংলা বানাবো কি দিয়ে? এই কথা বলছে না কেন? ওই দারোয়ানের ভেতরে যদি আল্লাহর ভয় থাকতো, 20 টাকা 10 টাকা হইতো? এরকম দারোয়ান তো বাংলাদেশে নেই। সম্মানিত ভাইরা, আমি চেষ্টা করছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শটা বোঝানোর জন্য। নবীজি বলেন, কিয়ামতের দিন সবচাইতে বেশি আমার নিকটবর্তী হবে ওই মানুষগুলো দুনিয়ায় যারা দরুদের সংখ্যা বেশি দিয়েছে। এজন্য যারা মাঠে কাজ করেন, সময় যখনই পান, অবসর সময় কি পড়বেন?
দরুদ শরীফ। কি বলবেন? 5টি রাত মাইক্রো যারা চালাচ্ছেন, সময় যখনই পাবেন অবসর সময়ে দরুদ শরীফ পড়ে। ঘরের বারান্দায় বসে আছেন, দোকানদারি করছেন, কাস্টমার আসে নাই, ফ্রি সময় আছে, বসে বসে দরুদ শরীফ পড়ে। কিয়ামতের দিন নবীজির কাছে যাওয়া লাগবে, কোটি কোটি মানুষ হবে ওই সময়। এই জন্য বেশি করে খাবার খাওয়া লাগবে। হ্যাঁ, আপনার শক্তি না থাকলে যাবেন কি করি? ওখানে শক্তি জগাবে দরুদ শরীফ। এই জন্য দরুদ যারা বেশি পড়ে, এর উপরে যাদের আমল থাকে, এই মানুষগুলো নবীজির সবচাইতে নিকটবর্তী হবে। আজ দেশে দরুদ আছে, অনেক রকমের দরুদ আছে, কিন্তু দরুদের আমল নেই। দরুদ পড়তে পড়তে মুখ দিয়ে ফেনা তুলে ফেলছে, কিন্তু সাইজে দিনা আজও ঠিক হয়নি। কথা বলেন, এই মানুষ দেশে আছে না নেই? এই মানুষের সংখ্যায় বেশি। আজকে যে আয়াত তেলাওয়াত করলাম, অনেক মানুষ মনে করছে হুজুর এত সহজ সূরা পড়লো, কুষ্টিয়া থেকে নিয়ে আসলাম, একটা কঠিন আয়াত পড়বে না, যা প্রতিদিন পড়ি ওই আয়াত পড়েছি। আমি চিন্তা ভাবনা করে দেখেছি বাংলাদেশে এখন যে অবস্থা, এই আয়াত পড়া ফরজ। আর এই আয়াতের ভেতরে সবকিছু আছে, আপনারা হজম করতে পারবেন তো? পারবেন? দেখা যাক। নাম হচ্ছে সূরা ফিল। কি সূরা? আরো জোরে। ফিল মানে কি? সচরাচর যেটা পাওয়া যায় না। পাওয়া যায় আশপাশে? শুধু চিড়িয়াখানায় আর বন জঙ্গলে, এছাড়া হাতি পাওয়া যায় সচরাচর? মানুষ মনে করছে এমন সূরা পড়েছে হুজুর আজকে আর কায়দা করতে পারবে না। আল্লাহ ফিল সূরা নাজিল করলেন কেন? অনেকের ধারণা আল্লাহ বড়, আল্লাহু একটু আসতে বললেন না, এলাকায় সমস্যা। আল্লাহু আকবার নিয়ে সমস্যা। আল্লাহু আকবারের সাথে যাদের বিরোধিতা, মরে গেলে জানাজা দেওয়ার দরকার নেই, কারণ শয়তান এমন জাহান্নামে যাবে, অমন জাহান্নামে যাবে। ফতোয়া দিয়ে গেলাম, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া আল্লাহু আজিজুন হাকিম। সূরা তাওবা 10 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 40 নম্বর আয়াতের শেষের অংশে আছে। এই আয়াতে তাফসীর কারকরা যা লিখেছেন, এইটা অনুযায়ী যারা আল্লাহু আকবার মানে না, আল্লাহু আকবারের সাথে যাদের শত্রুতা, ওদের জানাজার দরকার নেই। হয় হিন্দুদের মতো পুড়িয়ে ফেলবেন, অথবা আবু জাহেলের মতো উদ্যোগ করে দিবেন। এই কথা বলছেন না কেন? আল্লাহু আকবার মানে না, ওর জানাজা পড়াবো কি দিয়ে? এ দেশে নেই? এখন নতুন নতুন কিছু তৈরি হচ্ছে। আল্লাহ যেহেতু বড়, আল্লাহ এই জন্য বড় দেখেই নাজিল করেছে ফিল, এলিফ্যান্ট মার্কা সূরা নাকি? এখন যদি বলেন আমরা গ্রাম্য মানুষ, গোপালগঞ্জের মানুষ, চাষ করে খাই, গরুর নামে কোন সূরা নেই? আছে? নাম কি? গরুর চাইতে আরো ছোট যেগুলো বাড়িতে আমরা পুষি, যেগুলো বাড়িতে আমরা লালন পালন করি, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, এর নামে কোন সূরা নেই? কি? সূরা আনআম। সামষ্টিক ভাবে আল্লাহ সূরা আনআম নাজিল করে জানিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখন যদি বলেন আকাশে উড়ে বেড়ায়, এদের নামে কোন সূরাই নেই, নাম হচ্ছে নাহাল, মৌমাছি। এর চাইতে ছোট যেটা মাটিতে ঘোরাঘুরি করে, নামাল, পিঁপড়া। সুবহানাল্লাহ বলতে পারেন না? পিঁপড়া না মৌমাছি না, এর মাঝখানে একটা আছে, নাম কি? আনকাবুত, মাকড়সা। আপনি একটা একটা করে যতগুলো বিষয়ে প্রশ্ন করবেন, কোরআনে কারিমের সূরার ভেতরে আল্লাহ সবগুলো উত্তর দিয়ে দিয়েছেন। এখন যদি বলেন আমরা এখানে এসেছি সব মুমিন, আমাদের নামে সূরা আছে না নেই? আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা মুমিনুন নাজিল করে জানিয়েছেন কতগুলো গুণ থাকলে মানুষকে মুমিন বলা যায়। ওই গুণগুলো দিয়ে আল্লাহ একটা সূরাই দিয়েছেন, নাম হচ্ছে মুমিনুন। এদের বিপরীতে যারা কাফের, তাদের নামে আল্লাহ সূরা দিয়েছেন কাফিরুন। কতগুলো গুণ থাকলে কাফের বলা যায়, ওই গুণ সম্বলিত চিহ্ন দিয়ে আল্লাহ সূরা কাফিরুন দিয়েছেন। অনেক মানুষ বলে হুজুর কাফেরও না, মুসলমানও না, সবচেয়ে বেশি ক্ষতি করে যারা পৃথিবীতে, এরা কি? আরো জোরে। যার কাছে যায় তার কাছে ভালো মানুষ।
আমার মনে হয় বাংলাদেশে এখন এই রকম সংখ্যা বেশি হচ্ছে। ইমানদারের কাছে গেলে বলে তোমাদের সাথে আছি, আর কাফেরদের কাছে গেলে বলে তোমাদের সাথে আছি। এই ধারণা চাই। ওই গুণগুলো দিয়ে আল্লাহ একটা ছড়াই দিয়েছেন, নাম হচ্ছে মুমিনুন। এদের বিপরীতে যারা কাফের, তাদের নামে আল্লাহ ছড়া দিয়েছেন কাফিরুন। কতগুলো গুণ থাকলে কাফের বলা যায়, ওই গুণ সম্বলিত চিহ্ন দিয়ে আল্লাহ ছড়া কাফিরুন দিয়েছেন। অনেক মানুষ বলে হুজুর কাফেরও না মুসলমানও না, সবচেয়ে বেশি ক্ষতি করে যারা পৃথিবীতে, এরা কি? আরো জোরে। যার কাছে যায় তার কাছে ভালো মানুষ। আমার মনে হয় বাংলাদেশে এখন এই রকম সংখ্যা বেশি হচ্ছে। ইমানদারের কাছে গেলে বলে তোমাদের সাথে আছি, আর কাফেরদের কাছে গেলে বলে তোমাদের সাথে আছি। এই ধরনের মানুষকে আমার আল্লাহ নাম দিয়েছেন মুনাফিক। এদের নামে একটা সূরায় দিয়েছেন, কয়েকটা গুণ থাকলে তাকে মুনাফিক বলা যায়। এই সূরার ভেতরে আল্লাহ এই নীতিগুলো তুলে ধরেছেন, নাম হচ্ছে মুনাফিকুন। অনেক মানুষ বিভিন্ন জায়গায় যাওয়ার পরে আগে কানে কানে কানের কাছে মুখ নিয়ে বলে হুজুর দেশের অবস্থা ভালো না, দিন দুনিয়া ভালো না। আপনি নরম ওয়াজ করেন। রাষ্ট্র রাজনীতি সম্পর্কে কোরআনে কিছু আছে না নেই? রাষ্ট্র সম্পর্কে আমার আল্লাহ একটা সূরা দিয়ে দিয়েছেন, নাম হচ্ছে সূরা মুলুক। রাষ্ট্রের সূরা। এখন যদি কেউ বলে রাষ্ট্র চালাতে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কনস্টিটিউশন, সংবিধান, সংবিধানের নামে কোন সূরা আছে না নেই? আমার আল্লাহ সংবিধান নামে একটা সূরা নাজিল করেছেন, নাম দিয়েছেন সূরা ফুরকান। মুলুক শব্দের ভেতরে আল্লাহ সূরার নামকরণ করলেন, কারণ কি? তাফসিরে মুফাসসির মুনিরের ভেতরে লিখেছেন, একটা রাষ্ট্র গঠন করার জন্য মৌলিক উপাদান লাগে 4টা। কি কি উপাদান থাকলে একটা দেশকে রাষ্ট্র বলা যায়? ওই সমস্ত উপাদান গুলো আমার আল্লাহ যে সূরার ভেতরে দিয়েছেন তার নাম সূরা মুলুক, রাষ্ট্রের সূরা। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজ বাংলাদেশের সংবিধান আছে, এর ধারা আছে না নেই? বলেন আছে। আমার আল্লাহ বলেন, আমার যে রাষ্ট্র তৈরি হবে আমার বান্দা বান্দীদের দ্বারা, এখানে যে সংবিধান চলবে সেখানে 183টা ধারা থাকবে। 183টা ধারা সম্বলিত একটা সূরা আল্লাহ নাযিল করে জানিয়েছেন, তার নাম সূরা ফুরকান। আরো 6 ঘন্টা থাকলে এই বসে থাকবেন। সংবিধান পেয়েছে, রাষ্ট্র পেয়েছে, এ হলেই তো দেশ চলবে না, জনগণ লাগবে। কথা বললে না কেন? একটা দেশের জনগণ হওয়ার জন্য কি কি গুণ লাগবে, জনগণ সরকারের কাছে কি দাবি দাওয়া করবে, এ সমস্ত দাবি আর দাওয়া নিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, তার নাম সূরা দাহার। দাহার মানে জনগণ। সুবহানাল্লাহ বলতে পারেন? এখন যদি জনগণ বলে হুজুর আমরা কি বিক্ষিপ্ত ভাবে থাকবো, আল্লাহ পাক বলে না, জনগণ কিভাবে থাকবে সে সম্পর্কে আমি একটা সূরা নাজিল করেছি। জনগণ 11টা নীতি নিয়ে ঐক্যবদ্ধ হবে। জনগণের ঐক্যবদ্ধ 11টা নীতি নিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, নাম হচ্ছে সূরা জুমার। নাম কি? জুমার। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র রাষ্ট্র, সংবিধান, জনগণ ঐক্যবদ্ধ হলেই দেশ চলবে না। এটার জন্য সবচাইতে বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস, তার নাম রাজধানী। রাজধানী লাগবে না? আমার আল্লাহ রাজধানী হতে হলে কি কি গুণাগুণ লাগবে, রাজধানীর ভেতরে কি কি থাকবে, সব তো আর রাজধানীতে রাখা যায় না। আমার আল্লাহ রাজধানীতে কি কি রাখতে বলেছেন, ওই সমস্ত গুণাগুণ দিয়ে একটা সূরা দিয়েছেন, নাম হচ্ছে সূরা বালাদ। কোরআনে কারিমের 90 নাম্বার সূরা। সুবহানাল্লাহ বলে। রাজধানী পেয়েছি, রাজধানীর ভেতরে একটা সাজানো গোছানো নগরী থাকে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যে এলাকায় থাকে দেখবেন কত গাছ গাছালি সাজানো গোছানো। আমার আল্লাহ সাজানো গোছানো একটা নগরীর কয়েকটা গুণাগুণ লাগবে, কয়েকটা পদ্ধতি লাগবে এটা তৈরি করার জন্য। এই সম্পর্কে একটা সূরা নাজিল করে জানিয়েছেন, নাম দিয়েছেন সূরা সাবা, সাজানো গোছানো নগরী।
আর বলার দরকার নেই। শুধু রাজ্য রাজনীতি হলেই হয় না, দেশ চালানোর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা প্রধানমন্ত্রী, লিডার। কথা বলছেন না কেন? লিডার মেডার কোনো কিছু আছে কোরআনে? আমার আল্লাহ লিডার নামে একটা সূরা নাযিল করেছেন। একলা লিডার হওয়ার জন্য কমপক্ষে 8টা গুণ লাগবে। ইউনিয়নের এই নেতা এখান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রতিটি নেতার ভেতরে কোরআনে বর্ণিত 8টা গুণ লাগবে। এই 8টা গুণাগুণ দিয়ে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন নেতাদের জন্য, নাম হচ্ছে ইয়াসিন। ইয়াসিন মানে হে নেতা, হে সাজ্জেদ। ইয়া হরফে নেতা, সিন। সিন শব্দের অর্থ লিখেছে মুফাসসির 5টা। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সিনের ব্যাখ্যায় অর্থ দিয়েছেন 5টা। কয়টা? 5টা। আরো জোরে। সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল মুরসালিন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল কাউনাইন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়েছেন হে লিডার, হে নেতা। 8টা গুণ লাগবে আপনার। নেতৃত্ব দিতে চাইলে 8টা গুণ আপনার ভেতরে থাকা লাগবে। শুধু আপনি না, কিয়ামত পর্যন্ত যারা নেতৃত্ব দেবে এই নেতাদের ভেতরে কি কি গুণ লাগবে তা দিয়ে একটা সূরা দিয়ে দিলাম, সূরা ইয়াসিন। আজ যারা নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন থেকে একেবারে সংসদ পর্যন্ত, নিজের জীবনের সাথে এই 8টা গুণ আছে কিনা মিলিয়ে দেখা দরকার। যদি না থাকে আপনার নেতৃত্ব দেওয়ার কোন যোগ্যতাই ভেতরে নেই। আর যেই যোগ্যতা যার থাকে না, জোর করে যদি ওই দায়িত্ব পালন করে ও সালেম, আরো নিচে নামা লাগবে। বিবেকের কাছে প্রশ্ন করছি, 8টা গুণ দিয়ে আল্লাহ সূরা ইয়াসিন নাযিল করলেন, নিজে পড়ে মিলাবেন, দেখবেন আপনার ভেতরে আছে কিনা। যদি না থাকে আজকেই নেতৃত্ব ছেড়ে দেন। জোর করে যতদিন দায়িত্ব পালন করবেন জালেম হয়ে কিয়ামতে উঠবেন। এরপরে আমার আল্লাহ দিয়েছেন শুধু লিডার হলেই হয় না, একটা দেশ কন্ট্রোল করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেনাবাহিনীরা। আরো আসতে বলেন। এটা যদি না থাকে সেনা সদস্য থাবা মেরে দেশ কেড়ে নিয়ে যাবে। একটা সেনা সদস্যদের ভেতরে কোরআনে কারীম জানিয়েছে কমপক্ষে 7টা গুণ লাগবে, কোয়ালিটি লাগবে 7টা। আজ পুলিশ যারা আছে বাংলাদেশে, বিডিআর যারা আছে, আর্মি যারা আছে, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী সহ যে বাহিনীগুলো আজ বাংলাদেশে তৈরি হচ্ছে, সে র্যাব হোক, কোবরা হোক, চিতা হোক আর বাঘ হোক, কথা বলছেন নাম আপনি যাই দেন, এদের ভেতরে কোয়ালিটি গুণ লাগবে 7টা। এখানে অনেক পুলিশ বসে আছে, আপনাদেরকে বলছি এই 7টি গুণ সম্বলিত কোয়ালিটি সম্পন্ন সূরা আমার আল্লাহ একটা নাযিলি করেছেন সেনাদের নামে। যারা সেনা সদস্যে ভর্তি হবেন, সেনাবাহিনীতে যারা চাকরি করবেন, নাম হয়তো আপনাদের আলাদা আলাদা হতে পারে, কিন্তু 7টা গুণ যদি না থাকে কিয়ামতের দিন ওই সেনাবাহিনীকে জবাব দেওয়া লাগবে। 7টা গুণ দিয়েছেন, সূরাটা আল্লাহ দিয়েছেন, নাম হচ্ছে সূরা আহজাব। নাম কি? আরো জোরে। আমার ভাইরা, সেনাবাহিনী যে কাজগুলো করে, মেজর একদিকে, কর্নেল আর একদিকে, সদস্য আর একদিকে, এভাবে থাকবে? কিভাবে থাকবে? এদের 3টা নীতি সামনে নিয়ে চলতে হবে। আমার আল্লাহ 3টা নীতি দিয়ে সেনাবাহিনীদের সদস্যরা বাড়াবে কিভাবে, কাটাবে কিভাবে, এদের উদ্দেশ্য কি থাকবে, এই 3টি বিষয় নীতিকে সামনে রেখে দিয়েছেন। আজ বাংলাদেশে যারা দায়িত্ব পালন করছেন, যদি কোরআনের সফাত পড়তেন, সূরা আহজাব পড়তেন, আমার মনে হয় এই দেশে অনেক উন্নয়ন, অনেক অনেক আগে আমরা পেতাম। সেনা সদস্যদের সংগ্রহ করে রাখবে, সংগ্রহ নিয়ে আমরা বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় করলেন যে বাহিনী, তার নাম যৌথ বাহিনী।
আর আসতে বলে যৌথ বাহিনী আছে না নেই? যৌথ বাহিনী হলে হবে না। যৌথ বাহিনীর কাজ হবে তোমাকে 9টা। আর বাংলাদেশে যে দল আছে এই দেশে আমার আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, নাম হচ্ছে সূরা যুখরুফ। আরো আসতে বলে যুখরুফ মানে যৌথ বাহিনী। আপনাদের কাজ হবে 9টা। 9টা কাজ সামনে নিয়ে জীবন চালাবেন। যৌথ বাহিনী হলেই হবে না, মাঝে মাঝে এরা যৌথ অভিযান পরিচালনা করে। যৌথ অভিযান পরিচালনা করার জন্য কমপক্ষে 5টা নীতি লাগবে। কয়টা? না বিরোধী যারা আছে তাদের ধরবে, গুলি করবে না। আমার আল্লাহ বলেন যৌথ অভিযান চালাবে এই জন্য দেশের ভেতরে চোর, ডাকাত, খনি, চাঁদাবাজ, মাস্তান, চরিত্রহীন যারা আছে, লম্পট, এদেরকে ধরে ধরে শাস্তি দেবে। অন্য অপরাধী যারা আছে তারা যেন শাস্তি দেখে নেমে যায়। 5টা নীতি রাখা লাগবে। এই 5টা নীতি দিয়ে আল্লাহ একটা সূরা দিয়েছে, নাম হচ্ছে সূরা আদিয়াত। আমি কি গল্প করছি? শিরোনাম বলছি সূরার। আপনি যা যা নিষেধ করেন সবই এর ভেতরে আছে। যৌথ অভিযান হলেই হবে না, দেশ যদি চালাতে হয় সব চাইতে গুরুত্বপূর্ণ আর একটা পয়েন্ট, মন্ত্রী লাগবে, উপমন্ত্রী লাগবে। কথা বললে না কেন? মন্ত্রী হওয়ার জন্য আমার আল্লাহ কমপক্ষে 4টা গুণ দিয়েছেন। এই 4টা গুণ নেতাদের ভেতরে সবচাইতে বেশি যাদের ভেতরে পাওয়া যাবে, যে সমস্ত এমপির ভেতরে 4টা গুণ পাওয়া যাবে, তারা হবে দেশের মন্ত্রী, উপমন্ত্রী। মন্ত্রী নাম দিয়ে যে সূরাটা আল্লাহ 4টি গুণ দিয়ে নাযিল করেছেন, নাম হচ্ছে সূরা শূরা। শূরা মানে মন্ত্রী পরিষদ। সুবহানাল্লাহ বলতে পারেন? শুধু মন্ত্রী উপমন্ত্রী হলে হবে না। অনেক মানুষ আজ বিভ্রান্তিতে আছে। বাংলাদেশে যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে জোট। কথা বললি না কেন? জোট আর সমস্যা না? জোট করা যাবে না, যাবে না, এই নিয়ে আল্লাহ একটা সূরা দিয়েছেন। কার সাথে জোট করবেন, কয়টা গুণ থাকলে তাদের সাথে জোট করা যায়, কোন উদ্দেশ্য সামনে নিয়ে জোট করা যায়, 22টা পয়েন্ট সামনে নিয়ে জোট করতে হবে। আমার আল্লাহ জোট নামে একটা সূরা দিয়েছেন, নাম হচ্ছে সূরা জুমার। ওর ভিতরে 22টা পয়েন্ট আছে। এগুলো যদি সামনে থাকে জোট করা যায়। আর যারা জোট করছেন 4 দল, 14 দল, 20 দল, 42 দল, 18 দল, যত দল আপনি এক জায়গায় করেন, অসুবিধা নেই। এদেশে তো এমনও জোটের ভেতরে দল আছে যে দলে শুধু সভাপতি আর সেক্রেটারি, কোনো লোক নেই। একটা লোক নেই, শুধু সভাপতি আর সেক্রেটারি। আর একটা কেন্দ্রীয় অফিস বানিয়ে রেখেছে ঢাকা এভিনিউ। এই একটা লোক নেই, সমর্থন নেই, জন নেই, কুকুরেও চেনে না। কথা বলছে না কেন? এরকম দল আছে না নেই? এখন জোট করবেন কাদের সাথে? ওই রকম নিয়ম নীতি 22টা। এরকম এখন এক এক বছরে দাওয়াত দেবেন, এক একটা সূরার উপরে আলোচনা হবে। জোট করলেই হবে না। এই জোট করে বসে থাকবে মানুষ তা না। আমার আল্লাহ বলেন জোট কি করবে? এরা নিজের দাবি দেওয়া, নিজের কাজগুলো আদায় করার জন্য সমাবেশ করা লাগবে। একটা সমাবেশের ভেতরে কয়টা গুণ থাকলে ওই সমাবেশ করতে অনুমতি দেবে সরকার, সেই সমাবেশ সম্পর্কে আল্লাহ একটা সূরা দিয়েছে, নাম হচ্ছে সূরা জুমা। আমরা মনে করি জমা মানে জুমার নামাজ। 7 দিন পর পরে সমাবেশ করা হয়, এমনিতেই না। ইমাম সাহেব 7 দিনের কর্মসূচি ঘোষণা করবে। এই 7টা দিন মানুষ কি কি ভাবে কাটাবে, পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য তাদের দায়িত্ব কি, এই সমাবেশে জমার নামাজে ইমাম সাহেব জানাবে। এর নাম সূরা জমা। জমা মানে কি? সমাবেশ। জোরে বলুন। অনেকে বলে যে সমাবেশ আছে, মহাসমাবেশে করা লাগে আমাদের। আজ মহাসমাবেশ করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা ঢাকার পল্টন। এই কথা বলেন না কেন? মহাসমাবেশ কোন জায়গায় করবেন? গোপালগঞ্জে করবেন না, ফরিদপুরে করবেন না, ঢাকার পল্টনে আমার আল্লাহ তাও জানিয়েছেন। ঢাকার পল্টন ময়দানে কয়টা উদ্দেশ্য নীতি সামনে নিয়ে মহাসমাবেশ করা যায় সে সম্পর্কে একটা সূরা দিয়েছেন, নাম হচ্ছে সূরা হাসর। মহাসমাবেশ, মহাসমাবেশ করার জন্য কয়েকটা গুণ লাগবে।
কয়েকটা নীতি লাগবে, ওগুলো যদি থাকে তাদের অনুমতি দেওয়া বাধ্যতামূলক, রাষ্ট্রের জন্য দেওয়াই লাগবে। ওই যে নীতিগুলো আল্লাহ মহাসমাবেশ করার জন্য লাগবে, ওই নীতিগুলো নিজে তৈরি করে দিয়েছেন বান্দাদের জন্য। নাম হচ্ছে সূরা মহাসমাবেশ, হাসর। আমরা মনে করি কিয়ামতের ময়দান হাসরের ময়দান, তা না। দাবি দাওয়া আদায় করার জন্য, নিজের ব্যক্তিগত পারিবারিক সামাজিক সমস্যাগুলো, রাষ্ট্রের কথাগুলো বলার জন্য যে বিশাল সমাবেশ ডাক দেয় পল্টনে, নাম কি বলুন? এখন অনেকে বলবে হুজুর মহাসমাবেশ করার জন্য তো একা একা হবে না, বিভিন্ন দলের লোককে ডাকা লাগবে। কার কার সাথে আপনি জোট করবেন? জোটের ভেতরে মেয়ে লোক থাকা যাবে না? যাবে না। কোন মেয়ে লোককে জোটের ভেতরে রাখবেন? খালেদাকে, শেখ হাসিনাকে, রওশনের সাথে কাকে রাখবেন? আমার আল্লাহ 9টা গুণ সম্বলিত একটা সূরা দিয়েছেন। এই 9টা গুণ যেই মহিলার ভেতরে থাকবে, দেশ ইসলামের জন্য এই মেয়েটাকে জোটভুক্ত করা যায়। যাচ্ছে নাম দিয়েছেন আল্লাহ সূরা মুমতাহিনা, পরীক্ষিত নারী। কি পরীক্ষা করে তাকে জোটবদ্ধ করবে? সূরা মুমতাহিনা পড়েন, 9টা গুণ আছে। কোরআন শরীফ তো পড়ে না, পড়ে বাবার জীবনী। আরো নিচে নামবো? জোটবদ্ধ হলেই হবে না, নির্বাচন দেওয়া লাগবে। নির্বাচন নামে সূরা আছে না নেই? বলুন। আমার আল্লাহ নির্বাচন দেওয়ার জন্য কি কি গুণ থাকা লাগবে নির্বাচন কমিশনের ভেতরে, এরকম প্রায় 27টা গুণাবলী দিয়ে একটা সূরা দিয়েছেন, নাম হচ্ছে সূরা শুআরা। আসতে বলে নির্বাচন দিলেই হবে না, একদল জিতবে একদল হারবে। হারা যারা পার্টি এরা কি করবে? জিতেছে যারা এরা কি করবে? 2 পার্টি শুধু মারামারি করবে। হারা পার্টি জেতা পার্টির কাজ কি? এই সম্পর্কে আমার আল্লাহ কমপক্ষে 6টা গুণ দিয়েছেন। যারা হেরে যাবে এদের ভেতরে 6টা গুণ লাগবে, আর যারা জিতবে এরা 4টি কাজ পালন করবে। এই 4 আর 6টা গুণাগুণ দিয়ে যে সূরা দিয়েছেন, নাম হচ্ছে হার জিতের সূরা তাগাবুন। এই কষ্ট হচ্ছে আপনাদের? কোন শিরোনাম বলছি? এরপরে যদি কেউ বলে হুজুর আলোচনা সমালোচনা লাগে, কারণ দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ফেলানিকে ওরা তার কাটার সাথে চলিয়ে রাখবে, আর বিজিবির মানুষ যারা দায়িত্ব পালন করছে ওরা মুখ বন্ধ করে থাকবে, তা না। আমার আল্লাহ পাক বলেন, কোন ক্ষতি যদি দেশের হয় টেবিল নিয়ে বসবে। 2 দেশের মানুষ এক জায়গায় বসে কয়টা বিষয় নিয়ে আলোচনা হতে পারে? এই গোল টেবিল বৈঠকে কি কি আলোচনা হবে? এরকম 7টা নীতি আলোচনা করা যায়। আমার আল্লাহ আলোচনা গোল টেবিল নামে একটা সূরায় দিয়েছেন, নাম হচ্ছে মুজাদালা, আলাপ আলোচনা। শুধু গোল টেবিল বৈঠক করলে ফেলানির বিচার হবে না। এখন কি করবে? এই জায়গায় যাওয়ার পরে নত জানু হয়ে জি স্যার করা যাবে না। নিজের দেশ কন্ট্রোল করার জন্য মাথা উঁচু করে থাকা লাগবে, নত জানু স্বীকার করা যাবে না। কয়টা নীতি সামনে থাকলে নত জানু মানুষ হয় না। ওই কয়েকটা গুণ দিয়ে আল্লাহ সূরা দিয়েছেন, নাম হচ্ছে সূরা জাসিয়া। এখন আপনি দেশকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী একা সব জায়গায় যেতে পারবে না। এ সমস্ত জায়গাকে কন্ট্রোল করার জন্য প্রতিনিধি দল লাগবে। প্রতিনিধি দলের ভেতরে কারা কারা থাকবে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, কারা কারা থাকবে? এ সমস্ত গুণ দিয়ে আল্লাহ একটা সূরা দিয়েছেন প্রতিনিধি দল, নাম হচ্ছে মুরসালাত। মুরসালাত মানে কি? প্রতিনিধি দল। এদের ভেতরে কি কি বিষয় নিয়ে প্রতিনিধিরা আলোচনা করবে? গোপালগঞ্জের একটা ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, এখানে একটা প্রতিনিধি দল পাঠাতে হবে। এদের ভেতরে কি গুণ লাগবে? ওই গুণগুলো আল্লাহ সূরা মুরসালাতের ভেতরে দিয়েছেন। আজ যদি কোরআন পড়তাম, কোরআন বুঝতাম, এই দেশ আমার মনে হয় জান্নাত হয়ে যেত। কথা বলেন? এতক্ষণ তো বললাম সূরার শিরোনাম, এবার কি সূরা শুরু করব? হ্যাঁ, আপনি যা যা নিষেধ করেন সবই আছে। যত গভীরে যাবেন তত নতুন নতুন তথ্য বের হবে।
সারা ফিল পড়লাম, অনেকের ধারণা ফিলের ভেতরে কিছু নেই, শুধু আলাম তারা কাইফা ফালা, রবজেলকে মাইরে ফেলা। কি আছে এবার তাকান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পৃথিবীতে আসার 50 দিন আগে আল্লাহ এই ঘটনাটা ঘটিয়েছেন। কোন আয়াত থেকে আলোচনা শোনার জন্য পদ্ধতি তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোন আয়াত থেকে কেউ যদি জনগণকে শোনাতে যায় কমপক্ষে 5টা জিনিস বলা লাগবে। 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে অর্থ, 3 নম্বরে শানে নাজুল, 4 নম্বরে ব্যাখ্যা, 5 নম্বর ওই আয়াতের বাস্তব যে শিক্ষা জনগণকে বলা লাগবে। আজ বাংলাদেশে ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে, খানকা শরীফে, তাবলীগের মেহনতে বিভিন্ন জায়গায় আমি গেছি, দেখেছি কোরআন শরীফ পড়ে, কোরআনের অর্থ হয়, কোরআনের শানে নাজুলও বলে, ব্যাখ্যাও বলা হয়, কিন্তু বাস্তবে যে শিক্ষা ওই আয়াতের ওইটা এই দেশে নেই। বেশি বললাম? আজকে উপরের 4টা যদি না হয়, শিক্ষা লাগবে, আর শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে সূরা ফিলে। কারা কারা রাজি আছেন দেখি? লিল্লাহি তাকবীর। দেখেন দেখেন তো, হাত তোলে দিকে, এই হাত নামান। তেলাওয়াত আমরা করেছি, অর্থ হচ্ছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেননি? এখানে আলাম তারা মানে আলাম তাআলাম। হে নবী, আপনি জানেন? নবীজিকে আল্লাহ তারা দিলেন কেন? তারা মানে চোখ দিয়ে দেখা। নবীজি দুনিয়ায় আসা 50 দিন আগে ঘটনা ঘটে গেছে। নবী কি ওই সময় দুনিয়ায় ছিলেন? আল্লাহ পাক কেন তারা শব্দ দিলেন? তারা মানে তো চোখ দিয়ে দেখা। যারা গ্রামার মধ্যে জিজ্ঞাসা করেন, নাজারা মানে তাকানো, নাজারা মানে গবেষণার দৃষ্টিতে তাকানো, আর তারা মানে এই চোখ দিয়ে দেখা। র মানে কি? দেখাই, চোখ দিয়ে দেখা। নবী তো দুনিয়ায় আসার 50 দিন আগে ঘটনা ঘটে গেছে, নবী কি দেখেছে? তাহলে আল্লাহ তারা দিলেন, এই আয়াত ভুল। না মানে, এদিকে আসে, না মানে আয়াত ভুল। সঠিক এবার বলছি কেন? মুফাসসিরিন ইকরাম কয়েকটা কওল দিয়েছেন। তাফসীর মাহফিলে আসা লাগে এই কারণে, ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে, কোরআনের ময়দানে এই কারণে আসা লাগে। এই কারণে কোরআনের একটা শব্দ যদি কেউ বোঝার জন্য চেষ্টা করে, আল্লাহর নবী বলেন 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। কত রাকাত? 500। এই তারাটা বুঝতে হলে আপনাকে কমপক্ষে 8টা 10টা তাফসীর গবেষণা করা লাগতো। কেন নবীকে আল্লাহ তারা দিলেন? নাজারা দিলে অর্থ পাল্টিয়ে যেত। তারা দিয়েছেন, তারপরও নবী ছিলেন না। যতগুলো অর্থ আছে আমি একটা একটা করে পয়েন্ট আকারে বলছি। 1 নম্বরে তারা দেওয়ার কারণ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ জানাতে চেয়েছেন, হে নবী, চোখ দিয়ে দেখলে যেমন বিশ্বাস করতেন, আমার ওহির কথা চোখের চাইতেও বেশি বিশ্বাস করা লাগবে। আজ পৃথিবীতে মুসলমানেরা দেখা জিনিস যত বিশ্বাস করে, তার চাইতে কোরআনের বাণী বেশি বিশ্বাস করে। এই কথা বললেন না কেন? এই অভ্যাস আমাদের আছে না নেই? আছে। কোরআনের দলিয়ে খাওয়াচ্ছে, তাও বিশ্বাস করতে চাই, দেখা জিনিস বিশ্বাস। বিশ্ব নবীর ঈমান ছিল ওই পর্যায়ে, এই জন্য আল্লাহ আলাম তারা দিয়েছেন। আর আপনি দেখেননি, তার মানে আপনি দেখেছেন। দেখলে যেমন বিশ্বাস করতেন, ওহী দিয়ে জানাচ্ছি, এটা কিন্তু ওইরকম সত্য। 2 নম্বরে মুফাসসির লিখেছেন, আলাম তাআলাম ইয়ানি আলাম ইয়া আলাম তারা ইয়ানি আলাম তাআলাম। আপনি কি জানেন না? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাতিওয়ালাদের সাথে আপনার রব কি কি আচরণ করেছে আপনি কি জানেন না? নবীজি দেখেন নাই, ছিলেন না, জন্মাননি দুনিয়ায়, ওই সময় দুনিয়াতে আসেননি। এরপর আল্লাহ তারা দিয়ে জানাচ্ছেন, হে নবী, আপনাকে আমি সান্ত্বনা দিতে চাই, কারণ অস্থির হয়ে গেছেন। জেলখানা থেকে কেবলমাত্র নবীজি বের হয়েছেন, তার পরের দিন এই সূরাটা নাযিল হচ্ছে। এর 3 দিনের মাথায় আবার নবীকে ওরা গ্রেফতার করার জন্য চক্রান্ত করছে। কাবার চত্বরে বসে বসে বিশ্ব নবীর চোখ দিয়ে পানিগুলো দর দর করে পড়ে। কাবার হাতিম যে জায়গায় পানিগুলো পড়তেছে, নাম হচ্ছে হাতিম মেজাবে রহমাত।
ওই যে স্বর্ণের বার দিয়ে যেখান থেকে কাবার পানিগুলো পড়ে, যে জায়গায় পড়ে ওই জায়গায় একটা সাদা পাথর আছে, নবীজি ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তেন। ওটা কাবার অংশ, এখন কাবা থেকে বাদ দেওয়া হয়েছে, নাম হচ্ছে হাতিম। নাম কি? নবীজি ওই জায়গায় বসে চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে। হযরত আনাস এসে বলে, হে নবী আপনি কাঁদেন কেন? বিশ্ব নবী বলে, আনাস এই মাত্র আমার কাছে খবর এসেছে ওরা হযরত বেলালকে উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়েছে, হযরত খাব্বাবকে লোহার অঙ্গার দিয়ে শাস্তি দিচ্ছে, হযরত আম্মার বিন ইয়াসিরকে দুইটা উটের সাথে বেঁধে দিয়েছে, দুই ইট দুই দিকে যায়, আম্মার চিরে যায়। আমার কাছে এই কথাগুলো আসতেছে আমার সঙ্গী সাথীদের উপর অত্যাচার, কিন্তু প্রতিবাদ করার কোনো ভাষা আমার কাছে নেই। আমি অসহায় হয়ে বসে আছি, সাথীদের উপর অত্যাচার। কয়েকদিন আগে আমার চারটা ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার চাচা আবু লাহাব, আমার চাচি উম্মে জামিলা, দুইজন মিলে আমার নামে বদনাম করছে, সমানে অপপ্রচার চালাচ্ছে, আমার নামে মিথ্যা রটনা করছে। সারা দেশের ভেতরে আমাকে কালার করার জন্য হাজার হাজার টাকা তারা খরচ করছে। একদিকে আমার ছেলে মারা গেছে, আমার নামে মিথ্যা রটনা চলছে, আমার সঙ্গী সাথী সাহাবীদের উপর অত্যাচার জুলুম নির্যাতন চলছে। এতগুলো দৃশ্য দেখে আমার প্রতিবাদ করার কোনো ভাষা নেই, কোনো ক্ষমতাও নেই। আমি কি কাঁদবো না হাসবো? ১৫০০ বছর আগে কাবার চত্বরে হাতিমের ভেতরে নবীজি বলেছিলেন এই কথা। আজ পৃথিবীতে অনেকের জীবনে এমন নেমে এসেছে, অনেকের ছেলে মারা যাচ্ছে, সঙ্গে সাথীদের উপরে জুলুম অত্যাচার চলছে, বদনাম চলছে, তার নামে হাজারে হাজার। প্রতিবাদ করার কোন ভাষা নেই। এই কথা বলে না কেন? কারো জীবনের সাথে মিলে যদি যায় আমি করবো কি? আয়াত বাদ দিয়ে দেবো? 3 দিন পরেই নবীজি গ্রেফতার হবেন, এই সিদ্ধান্ত নিচ্ছে দারুন নাদওয়ার বৈঠকে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ জানাতে চেয়েছেন, হে নবী আপনাকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য শুধু না, কি ব্যবহার করেছিলাম ওইটা শুনিয়াই ক্ষান্ত হব না, কি কি করতে চাই আপনার বিরুদ্ধে যারা আছে এদের বিরুদ্ধে আমি কি অ্যান্টিভাইরাস দিতে চাই এবার শোনেন। 50 দিন আগে আবরাহা এসেছিল ইয়ামেন থেকে, ওই একটা নিজে কাবা তৈরি করেছে। ও দেখেছে কাবা শরীফ মক্কায় ভাঙ্গা, কালো গেলাপ দেওয়া, মানুষ হাজার হাজার মানুষ পৃথিবী থেকে যায়, তাওয়াফ করে, টাকা পয়সা দিয়ে আসে ওখানে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা আছে ওরা সমানে ব্যবসা করে যাচ্ছে কাবার নাম নিয়ে। ইয়ামেন দেশের এই বাদশা আবরাহা ও নিজের দেশে একটা কাবা সুন্দর করে মনের মাধুরী দিয়ে সাজিয়েছে, সোনা দানা আর হীরা জহরত দিয়ে, নাম দিয়েছে কুলাইস। নাম কি? তাফসীরে ইবনে কাসির থেকে বলছে, এত সুন্দর করে সাজিয়ে ঘোষণা দিয়েছে আমি কাবা বানিয়েছি। ও দুর্বল কাবা, ভাঙ্গা কাবা, জিয়ারত করে তাওয়াফ করে কোনো লাভ নেই। যদি তাওয়াফ করতে চাও আমার এই স্বর্ণের কাবা তাওয়াফ করতে আসো। এত ঘোষণার পরে একটা মানুষও যখন আসে না, ওই দেশে কিছু দুষ্ট যুবক ছিল, চিন্তা করছে তোর কাবা গুলি মারি। রাতের আধারে যে বলছে তুমি কাবা নিয়ে মাতব্বরি করো, দরজা ভেঙ্গে সমানে পাইকারি হারে পায়খানা, 7 জন মিলে এক জায়গায় প্রায় টোপলা হয়ে গেছে। সকালবেলা আবরাহা গেছে ওর কাবা শরীফ জিয়ারত করতে, দেখে গন্ধ বের হয়, দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে কার সারা ফলর ভর্তি। রাগ সেট দিতে না পেরে স্বর্ণ সোনা দানা যেগুলো ছিল, হীরা জহরত গুলো খুলে নিয়ে এসেছে, বিভিন্ন তেল দিয়ে কাঠখড়ি দিয়ে আগুন লাগিয়েছে, নিজের কাবা নিজে পুড়িয়ে দিয়েছে। নিজের কাবা, আরো জোরে, নিজের কাবা নিজে পুড়িয়েছে। আজ পৃথিবীতে অনেকের ঘরে আগুন লাগিয়ে দেয়, নিজের ঘরে নিজে আগুন লাগায়, নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিজে পুড়িয়ে একটা ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে এই সিদ্ধান্ত নিয়ে যারা দুনিয়ায় চলছে এরা আবরাহার ভাইরা ভাই। এদেশে আছে না নেই? আমাইয়া কেসে বেখতিয়াতান আও ইসমাং সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান
فقد احتمل بهتانا وإثما مبينا সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 112 নম্বর আয়াতে তাবারি থেকে বলছে আল্লাহ পাক বলেন অনেক এমন আছে নিজে অন্যায় করে নিমুলা খারাপ মুরাম অপরাধের কারণে দুনিয়ার জগতে হয়ে যায় ওই কাজ একটা ভালো মানুষের উপরে চাপিয়ে তাকে কালার করে দেয় এই দেশে নেই কোন মানুষের ভেতরে যদি ওই দোষটা থাকে ওই বদনাম যদি আপনি করেন ওইটা গীবত ওইটা কি গীবত আর ওই দোষ যদি ওর ভেতরে না থাকে নতুন করে যদি ওই দোষটা তার উপরে চাপিয়ে তাকে দুনিয়ার মানুষের কাছে ছোট করে দেন ওইটা হবে তহমত ওটা কি বলেন গীবত করলে কবিরা গুনাহ তহমতের চাইতে মারাত্মক তহমত যদি দুনিয়ায় কেউ করে ওইটা যতদিন পর্যন্ত ওই লোকটা না করবে ততদিন পর্যন্ত তার কাছে আজরাইল আসবে না কিছুই বলছেন নাই কারণ তহমত তো এদেশে নেই এত আসতে বলেন কোন কারণে জোরে বলেন আছে না নেই এটা যখন সবচেয়ে বেশি আমি নাম বলবো না কিছুদিন আগে এক ওসি আমারে কল দিয়েছে বলছে হুজুরে চিহ্নিত দাগি রাজাকার হ্যাঁ চিহ্নিত দাগি রাজাকার আপনি আমরা চেনেন বলছেন না আপনার নাম শুনেছি আমি বললাম ওসি সাহেব রাজাকার হওয়ার জন্য বয়স লাগবে কত বছর কমপক্ষে 60 বছর আমার বয়স কেবল 25 বছর 92 সালে আমার জন্ম 28-10-92 আমার জন্ম আমার বাবা ওই সময় হয়নি ওসি সাহেব হেসে ফেলেছে ডাক দেবো হুজুর কি বললেন আপনি যারা আমার আপনার নামে লিখে দিয়ে গেল থানায় এরা তো হিন্দু না খ্রিস্টান না সব মুসলমান সব সই করে দিয়ে গেছে আপনাকে চিহ্নিত দাগি রাজাকার বয়স যদি 25 বছর হয় আপনি কি মায়ের পেটে থেকে কাজ করেছেন এই দোষটা আমার ভেতরে নেই যারা জোর করে আমাকে কলঙ্কিত করার জন্য এই দোষটা চাপিয়ে আমাকে জাতির সামনে কালার করতে চেয়েছে এই মানবতা বিরোধী কাজগুলো যতদিন ওই লোকটা না করবে ততদিন ওর সামনে আজরাইল আসবে না দলিল সূরা নিসার 112 নম্বর আয়াত বুহতানা ওয়া ইসমান মুবিনা যারা কোরআন শরীফের তাফসীর পড়তে পারে জিজ্ঞাসা করেন একটা দুইটা না বিশ্ববিদ্যালয়ে যতগুলো তাফসীর আমি দেখেছি মুফাসসিরিন ইকরাম সব আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন মাঝখানে একটা কথা বলে যারা হারাম কামাই করেন এলাকায় মনে হয় হারাম কামাই নেই হারাম উপার্জন যারা করেন তাদেরকে বলছি কান খাড়া করেন আপনি যদি হারাম উপার্জন করে পাহাড় পরিমাণ সম্পদ তৈরি করেন আমার আল্লাহর ঘোষণা ওই সম্পদ আপনি ভোগ করতে পারবেন না হারাম কোন সম্পদ হারাম সন্তান হারাম টাকা পয়সা হারাম ক্ষমতা ভোগ করার আগে আজরাইল আপনাকে নিয়ে যাবে হারাম সম্পদ দেশে আছে না নেই হারাম ক্ষমতা আছে না নেই হারাম সন্তান আছে না নেই স্টেজে বক্তব্য দিচ্ছে ভাইরা আমার বোনেরা আমার এদেশ আমি এত ভালোবাসি আমার জানের চাইতে প্রিয় এদেশ অথচ ওর মাথার ভেতরে যে টুপি লাগিয়েছে টুপি বিদেশি যে জুব্বা গায়ে দিয়েছে জুব্বা না যে শার্ট গায়ে শার্ট বিদেশি যে প্যান্ট পরেছে বিদেশি জুতা পায়ে বিদেশি মোজা বিদেশি বিরাজ করে এসেছে বিদেশি বিরাজ এমনকি ছেলে মেয়ে তাও বিদেশি বিয়ে করেছে তাও বিদেশি আর পরিচয় দিয়েছে আমি দেশি কোরআনে কারিমের আওয়াজ ১৫০০ বছর আগে আমার আল্লাহ জানিয়েছেন নিজের সাথে এবার মিলান না একবার দিয়ে দেব ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা সূরা তাহা ১৬ নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠা ১৩ নম্বর লাইনের ১২৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার আইন কানুন তোয়াক্কা করে না আমার বিধান বলে কামাই করে আজ পরিবারে সমাজে রাষ্ট্রে কর্মজীবনে আল্লাহর বিধান আছে না নেই এটা বাদ দিয়ে যারা বাম হাতের ইনকাম করছে
আর চিকিৎসা বিভাগের দিকে তাকান, বিচার ব্যবস্থার দিকে তাকান, শিক্ষা ব্যবস্থার দিকে তাকান, যে ব্যবস্থার দিকে তাকাচ্ছি সব জায়গায় হারাম ইনকাম আছে না নেই? বলুন। একটা টাওয়ারে 10 জন ডাক্তার বসে, কান লাগান, 10 জন ডাক্তার বসেছে চেম্বার নিয়ে একটা টাওয়ারের ভেতরে। 10 জনের উপায় কিন্তু এক না। একজন 180 মাইল বেগে চালাচ্ছে, হারাম হালাল দেখা দেখি নেই। বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল, সব হালাল করে নিয়ে একটা ঔষধ লিখবে, তা ওই জায়গায় কমিশন না, এরকম ডাক্তার নেই। হারাম হালালের তোয়াক্কা না করে 2 নাম্বার ওষুধ আপনি 1 নাম্বার বলে চালিয়ে দিচ্ছেন। ঔষধ কোম্পানি থেকে আপনাকে যেটা দিচ্ছে ওইটা হাদিয়া, ওটা কি ঘুষ। গরিব বড় লোক দেখা দেখি নেই, সব সমান করে আপনি নিজের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। টাকা উপায় হবে না তা না, টাকা উপায় হবে। আপনার চর্ম চোখে দেখবেন টাকা অনেক বেশি বাড়তেছে, কিন্তু আমার আল্লাহর কোরআনের ঘোষণা দঙ্কা, ওই টাকার ভেতরে কোনো বরকত থাকবে না। আর যারা ব্যবসা করে, বাণিজ্য করে, চাকরি করে, বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, আমার মনে হয় দাখিল, আলিম আর ফাজিল কামিল, এই 4টা মাদ্রাসায়, হাই স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়, এই 3টা প্রতিষ্ঠানে যারা মেন দায়িত্বে আছে, এরা জান্নাত পাওয়া সহজ না কঠিন? যারা দায়িত্বে আছে জিজ্ঞাসা করে দেখেন। কত কঠিন আর ফাজিল কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল হওয়া। আমি নিচে আর নামলাম না, অন্য কিছু মনে করবেন। হারাম ইনকাম যারাই করছে দেখতে মনে হবে চর্ম চোখে সম্পদের পাহাড় হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলেন ওই সম্পদ আমি তোকে ভোগ করতে দেব না। টাকা পয়সা তোর নামে এই ব্যাংকে থাকবে, জমি জায়গা তোর নামে এই মাঠে থাকবে, কিন্তু এটা ভোগ করতে পারবি না। ভোগ করার আগেই দুনিয়া থেকে তোকে আমি নিয়ে যাব। 1 নাম্বার ক্ষতি এইটা। 2 নাম্বারে ওই সম্পদ, ওই ক্ষমতা, ওই টাকা পয়সা ওগুলো ব্যয় করবে তোর ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ওরা ভালো পথে না। যেহেতু অবৈধ সম্পদ অবৈধ পথেই ব্যয় হবে, আর যত অবৈধ পথে ব্যয় হবে ফিলাক্সি লোড হয়ে তোর আমল নামায় একটা করে গোনা যাবে। একটা ক্ষতি আপনি উপার্জন করেছেন, ভোগ করতে পারেন নাই। 2 নাম্বার ক্ষতি আপনার আমল নামায় গোনা কিন্তু কিয়ামত পর্যন্ত আসবে। কথা বলুন। কোরআন এই জন্য জানিয়েছে ওয়াহুম ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম আলা সামা ইয়াসিরুন। সূরা বলেন আল্লাহু আকবার। সূরা আনআম 7 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইনের 31 নাম্বার আয়াতের শেষের অংশে আছে। তাফসীরে মাযহারি থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহুম ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম, ওদের পিঠের উপরে আমি আল্লাহ ওদের পাপের বোঝাটা চাপাতেই থাকবো। ইয়াহমিলুনা এটা মুজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। হামালা ইয়াহমিলু মানে বহন করা। আল্লাহ হামাল না দিলে ইয়াহমিলুন দিলেন কেন? আলা মানে উপরে, জুহুর মানে পিঠ, হিম মানে তাদের। ওদের পিঠের উপরে গোনার বোঝাগুলো আমি আল্লাহ একটা একটা করে চাপাতেই থাকবো। ও তো মারা গেছে, কিন্তু ওর গোনার খাতা তো বসে নেই। ওর যে ছেলে ছিল, মেয়ে ছিল, সংগঠনের লোক ছিল, যত অন্যায় অপরাধ করবে এক একটা গোনা ফিলাক্সি লোড হয়ে ওর আমল নামা বাড়তেই থাকবে। আল্লাহ এই জন্য ঝাড় না দিয়ে দিয়েছেন আউঝার। আউঝার বহু বচন, বোঝা যাচ্ছে না? নাকি নিচে নামা লাগবে? আজ নিজের দিকে আয়াতটা মিলিয়ে আমরা দেখি তো আমাদের গোনার বোঝা কমতেছে না বাড়তেছে? যে যেই পর্যায়ে আছি ওই জায়গা থেকে হিসাব করে দুনিয়া বিদায় নিন, না তো খবর আছে আপনার। বলেন, নিজে অন্যায় করেছে, রাগ তুলতে গিয়ে চেক দিতে পারে না, এখন ওই আসল কাবা ভাঙবে। কোরআনে কারীম জানিয়েছে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু ওয়া আকরাবু লিত-তাকওয়া ইলা আখির আয়াত। সূরা মায়েদা 6 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠা
9 নাম্বার লাইনের 8 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ তাআলা বলেন, সাবধান, কোন ব্যক্তি, পরিবার, গোষ্ঠী কারো উপরে হিংসার বশবর্তী হয়ে রাগ করে ক্ষমতা পেয়ে তাদের উপর অত্যাচার করবে না। আয়াত মনে হয় আমি নাজিল করলাম, নাজিল হয়েছে 1500 বছর আগে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাও, এটাই ন্যায় বিচারের নিকটবর্তী পন্থা। ওয়া আকরাবু লিত-তাকওয়া, তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী পন্থা এটা। ক্ষমতা পেয়ে যেন কারো উপর অত্যাচার না হয়। এ ফতোয়া কার? বলেন। এটা পৃথিবীতে এখন আছে না নেই? সব জায়গায় এটা এখন, পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত। রোহিঙ্গাদের দিকে তাকান, কাশ্মীরের মুসলমানদের দিকে তাকান, ইয়ামেনের মুসলমানদের দিকে তাকান, যেদিকেই তাকাচ্ছি সর্বোপরি বাংলাদেশের মুসলমানদের দিকে তাকান। ক্ষমতা যারাই পেয়েছে তারা আজ অনেকেই হিংসার বশবর্তী হয়ে রাগ তুলতেছে। অনেকে 100 বছরের রাগ একদিনে তুলে ফেলছে। এক রায়ে রাগ শেষ। কথা বলেন না কেন? এরকম রাগ আছে না নেই? এ সমস্ত রাগ গুলো যারা তুলছেন, আমি বলি যা হচ্ছে ভালো হচ্ছে। যা হচ্ছে ভালো হচ্ছে না। কান খাড়া করে শোনেন ভালো হচ্ছে কিনা। এক বাদশা গেছে উজিরকে নিয়ে শিকার করতে। যারা শিকারে যায়, যেটা টার্গেট করে, ও কিন্তু পেছনে আর কোনো খেয়াল করে না। যেটা টার্গেট নিয়েছে, ও যত দূর যাবে ওর পেছে পেছে দৌড়াবে। হরিণ টার্গেট করে এগিয়ে যাচ্ছে, হঠাৎ বাদশার এই সাদত আঙ্গুলে হোল ফুটিয়ে দিয়েছে এক বিশ্ব পোকা। যন্ত্রণায় ফেটে যাচ্ছে আঙ্গুল। ডাক দিয়ে বলে, উজির আমি তো আর বাঁচি না, কি করি? দরবার পর্যন্ত যেতে যেতে তো আমি মারা যাব। উজির ডাক দিয়েছে, বাদশা দরবারে যাওয়ার দরকার নেই, আপনি আঙ্গুল এরকম করেন, আমি 1 কপি আঙ্গুল কেটে ফেলি। বাদশা বলছে, চিটারি করার জায়গা পাও না, আঙ্গুল হারাবো, আপনি মরেন। চিন্তা করছে, তাই তো, যন্ত্রণা তো বাড়তে আস। বলে ঠিক আছে, তুই আঙ্গুলটাকে কেটে ফেল, পরে আবার জোড়া দেবো। আঙ্গুল এভাবে ধরেছে, 1 কপি ওর আঙ্গুল দিয়েছে নামিয়ে। আঙ্গুল নাচতেছে, জিন্দা আঙ্গুল। লতা পাতা দিয়ে রসকট দিয়ে বেঁধে দিয়েছে। বাদশা বলে, ওজির আগে ছিলাম এক যন্ত্রণা, এখন হচ্ছে আর এক যন্ত্রণা। যে যন্ত্রণায় ছিলাম পোকার কামড়ে, এখন তো আরো বেড়েছে। ওজির কথা শোনার পরে বলছে, বাদশা যা হয়েছে ভালো হয়েছে। মাথা ঠিক আছে নাকি ঘুমাচ্ছেন? যেই বলেছে যা হয়েছে ভালো হয়েছে, বাদশার মেজাজ গেছে খারাপ হয়ে, কিন্তু কিছু বলার নেই, কারণ আঙ্গুল নেই, মারবে কি দিয়ে? ডাক দেওয়া, ঠিক আছে চল ভাই চল। দরবারে যাওয়ার পরে উজির যারা আছে আরো পেয়াদাদেরকে বলে, একে বন্দি কর, 4 বছর জেল দিয়ে দিলাম। এর কোনো বিচার নেই, 4 বছর জেল। কারণ কি তুলছে? রাগ। জোরে বলেন। ওই জায়গায় তো রাগ তুলতে পারেনি, ক্ষমতা পেয়েছে, এখন এসে রাগ তুলে ফেলেছে। কয় বছর? 4 বছর জেল। 1 বছর পরে বাদশা নিজে এবার গেছে শিকার করতে। হরিণের পেছনে দৌড়াতে দৌড়াতে এমন গহীন বন জঙ্গলে গেছে, যেখানে ফিরে আসার আর কায়দা পাচ্ছে না। হরিণও গেছে হারিয়ে। বন্য যারা দস্যু ডাকাত, বন্য মানুষ যারা ওকে গ্রেফতার করে নিয়ে গেছে ওর এলাকায়, বন্য মানুষদের তাদের নিয়ম ছিল ওই সময়, যাকে ওরা নতুন বলে পাবে জবাই করে রান্না করে খাবে। বাচ্চা নতুন মানুষ পেয়ে গেছে, ডাক দিয়ে বলে, পেয়েছি। কি? তুমি নতুন মানুষ জবাই করে খাবা, আমাদের ধর্মীয় নিয়ম। বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস নিয়ে আসতেছে, সন্ধ্যাবেলা আনন্দ হচ্ছে, ঢোল ঢুকি তবলা বাজে, ওকে জবাই করা হবে ডাকাতের সর্দার দিয়ে। কিন্তু ধর্মীয় কিতাবের ওদের নিয়ম হচ্ছে, যাকে জবাই করা হবে ওটা খোদ হলে হবে না। ওর শরীরে যদি কোনো খোদ থাকে তাকে ওরা খায় না। আর মাথা থেকে পা পর্যন্ত দেখতেছে, হঠাৎ দেখে একটা আঙ্গুল নেবে, তোর আঙ্গুল কই? আঙ্গুল আগে হারিয়েছে। তুই তো আমাদের খাদ্যই না, দূর হয়ে যা। বাচ্চা আইতো, দৌড় কাইলো, দৌড়। রাজ দরবারে এসে বলছে, উজির কোথায়? ওরে নিয়ে আয়। কেন?
ডাক দে বলে, ওজির আমার এই এই হয়েছিল, এই আঙ্গুলটা ছিল না, এই জন্য আমি বেঁচে এসেছি, না আমি কাবাব হয়ে যেতাম। ওজির বলছে, বাচ্চা এই জন্যই তো বললাম যা হয়েছে যা হয়েছে। বাচ্চা বলে, ঠিক আছে বুঝলাম, আমি নাই দেশে আসলাম, যা হয়েছে ভালো হয়েছে, কিন্তু তোরে তো আমি 4 বছর জেল দিলাম, এর ভেতরে কোনো কল্যাণ দেখি না। হুজুর বলে, বাচ্চা এর ভেতরে কল্যাণ আছে, আপনি যদি আমাকে জেল না দিতেন সঙ্গে নিয়ে যেতেন, সঙ্গে যদি নিয়ে যেতেন ওরা তো আপনাকে ছেড়ে দিত, আঙ্গুল নেই, আমার ওরা কাবাব বানিয়ে ফেলতো। এটা আপনি আমাকে না নিয়ে জেলখানায় দিয়েছেন, আমি বেশি আছি, এই জন্য বলছি যা হয়েছে। বলেন, আজ পৃথিবীর অবস্থা দেখে দোষ চিন্তা করার কারণ নেই। আজ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, পৃথিবীর মুসলিম বিশ্বগুলোর উপরে যা চলছে এতে ভালো হচ্ছে, এই কারণে এর দ্বারা বাংলাদেশে কারা ইসলাম বিরোধী এটা প্রমাণ হয়ে যাচ্ছে। অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষের রাম আর বামদের পক্ষ নিয়ে স্লোগান দিচ্ছে, কথা বলুন, এটা প্রমাণ হচ্ছে বাংলাদেশে ইসলাম মানার ক্ষেত্রে কারা অগ্রগামী। যা হচ্ছে যা হচ্ছে আমাকে রাগ হয়ে গেল। আমার ভাইরা, আমি বোঝাচ্ছিলাম, নিজের কাবা নিজে আগুন ধরিয়ে আসল কাবা ভাঙার জন্য যাচ্ছে। 70,000, কেউ লিখেছে 60,000 হাতির বাহিনী নিয়ে, পদাতিক বাহিনী নিয়ে দৌড়াচ্ছে। কাবা শরীফ রাখবে না দুনিয়ায়, কাবার মালিককে। ওয়াদিয়া মুহাসসার নামক জায়গায়, কাবা থেকে একটু পাশে, বেশি দূরে না, ওই জায়গায় এসে হাতি, যে মেন হাতি, দলীয় প্রধান, তার নাম মাহমুদ, থেমে গেছে। এ হাতি আর যেতে চায় না, যত পিটায় হাতি উঠতে চায় না, কারণ হাতিকে কমেন্ট দিয়েছে কে? আমার আল্লাহ জানিয়েছে, তুমি আমার সৃষ্টি আর এটা আমার ঘর, আমাকে ঘর, আমার ঘর ভাঙ্গার জন্য যারা এসেছে সাবধান, তুমি উঠবে না। হাতিদের অভ্যাস, সামনে যেটা যায় পেছনে যারা আছে তারা কিন্তু ওই দিকেই ফলো করে। ও যেই বসেছে, পেছনে যারা ছিল সব গেছে বসে, যত পিটাচ্ছে রক্তাক্ত হয়ে যায়, হাতি উঠতে চায় না। একটা বন্য পশু হাতি আল্লাহর ঘর কাবা চেনে, কিন্তু বাংলাদেশের এমন পশু আছে যারা আল্লাহর কাবা চেনে না, গালি দেয়। ওর কপাল ভালো ছিল যে জেলখানায় ছিল, নয়তো একটা পশমও পেত না বাংলা জনগণ, কথা বলেন। কপাল ভালো ছিল, কাবা শরীফকে গালি দিয়েছে, এ ঘর কার? আবরাহা চিন্তা করছে এভাবে হবে না, কাবার দায়িত্বে আছে কারা আগে দেখি। যেই কয়জন দায়িত্বে ছিল তাদের ভেতরে মেন দায়িত্ব পালন করে আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব। এর ছাগল, ভেড়া, উট যেগুলো ছিল সবগুলো গ্রেফতার করে নিয়ে এসেছে। ওয়াদিয়া মুহাসসার নামক জায়গায় খবর দিয়েছে, আব্দুল মুত্তালিব তুমি আসো আমার সাথে দেখা করো। আবার হার চিন্তা, ও এসে আমাকে বলবে তুমি কাবা ভেঙো না, আমার উট ছাগল যা আছে নিয়ে যাও। আব্দুল মুত্তালিব এসে বলে, বাদশাহ আমাকে ডেকেছেন? বলে হ্যাঁ, তোমার উট ছাগল যা ছিল সব আমি গ্রেফতার করেছি, তুমি কি বলতে চাও? বলে আমার কিছু বলার দরকার নেই, ওগুলো আমার জিনিস, আমারে দিয়ে দেন। আবরাহা বলে, দেখো তোমার আমি জ্ঞানী মানুষ মনে করতাম, আমি মনে করেছিলাম তুমি কাবা শরীফ ভাঙতে আমার কাছে কাকতি মিনতি করবে। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, আবরাহা ওট ছাগল ভেড়া এগুলোর মালিক আমি, আর কাবার মালিক আমার আল্লাহ। যার ঘর সে রক্ষা করবে, ওটা আমার দরকার না। ওট ভেড়াগুলো দিয়ে দিলেন, যাও। মানসিক ভাবে প্রথমে পর্যদস্ত করার জন্য, মানসিক ভাবে তাকে দুর্বল করার জন্য এই কাজটা করেছিল। আজও পৃথিবীতে আপনার সন্তানের নামে যারা মামলা দেয়, আপনার সন্তানকে যারা ধরিয়ে দেয়, আপনার ঘরে যারা আগুন লাগায়, ব্যবসা প্রতিষ্ঠানের শীত কেটে যারা চুরি করে, এরা করে প্রাথমিক ভাবে এই কারণে আপনাকে দুর্বল করার জন্য, যেন আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যান। কিন্তু এগুলোর কোন জিনিস দিয়ে এই মুমিনদেরকে ইসলাম থেকে পার্থক্য করা যায় না। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ
عليه فمنهم من قضى ومنهم من ينتصر وما بدلوا تبديلا জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন মুমিনদের অভ্যাস, মুমিনদের চরিত্র তো এরকম, একটার পরে একটা লাশ পড়ছে, একটার পরে একটা কাফন হয়ে যাচ্ছে, দাফন হয়ে যাচ্ছে, একটার পরে একটা ফাঁসি হয়ে যাচ্ছে। কিন্তু মুমিন যারা, ওরা যে ওয়াদা করেছে আল্লাহর সাথে জীবন থাকতে, ওয়াদা কোনোদিন বরখিলাপ করে না। এরকম মুমিন বাংলাদেশে আছে না নেই? এই গোপালগঞ্জে আছে না নেই? কারা কারা দিনের জন্য এরকম মুমিন দেখে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ওখান থেকে এসে কাবা ঘরের দরজা এবং হাজরা আসওয়াদ, এই যে ফাঁকা জায়গাটা, এখানে একটা জায়গার নাম হচ্ছে মুলতাজিম। নবীজি জানিয়েছেন এখানে যদি কেউ হাত দিয়ে আল্লাহর কাছে কিছু বলে, আমার আল্লাহ এটা ফেরত দিতে লজ্জা করে। নবীর দাদা যদিও কাবা শরীফের ভেতরে, তারপরেও মূর্তিদের কাছে কিচ্ছু বলেন নাই। কাবার ওই চাবিটা ওই মুলতাজিমের সাথে ঝুলিয়ে দরজার সাথে লাগিয়ে ডাক দিয়ে বলে, কাবার মালিক, আমার সামর্থ্যের বাইরে, এজন্য আমি প্রতিবাদ করতেও পারি না, কারণ হাতির বহর নিয়ে এসেছে, আমি নিষেধ করলেও পারবো না। এখানে যারা মূর্তি হয়ে বসে আছে এদের কাছে আমি কিছু বলি না, কারণ এরা কাবা শরীফ রক্ষা করতে পারবে না। তুমি কাবার মালিক, চাবিটা দিয়ে গেলাম তোমার কুদরতি হাতে, মেহেরবানি করে কাবাটা বাঁচাও। আজ পৃথিবীতে যারা মুশরিক, যারা হিন্দু, অন্যান্য জাতি, এরা কিন্তু পূজা, যদিও আগুন পূজা, সাপ পূজা, গাছ পূজা, পাথর পূজা করছে, পুতুল পূজা করছে, এদের বিশ্বাস ওর ভেতরে 100 ভাগ না 100 ভাগ বিশ্বাস আবু তালিবের মতো উপরওয়ালার প্রতি। আমি নিজে দেখেছি ওরা বিপদে পড়লে ওদের মূর্তির কথা ভুলে যায়, ডাকে তখন আল্লাহকে। বরিশালে যখন পড়তাম, লঞ্চে যাওয়া লাগতো, ওই সময় নৌকায় উঠেছি, হিন্দু দাদা, নৌকা ডুবে যাবে, ঝড় উঠেছে, আমরা আজানের ভয়ে পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, হিন্দু দাদা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বললাম, দাদা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের, কালিমা পড়েন মানে? দেখো কালি মালি দিয়ে এখন কাজ হবে না, যে ঝড় উঠেছে আল্লাহ লাগবে, কালি দিয়ে হবে না। বললাম, মুসলমান হয়েছেন কবে? বলছে এখনো হয়নি। ওই স্বাধীনতা যুদ্ধের সময় মিলিটারির ভয়ে মুখস্থ করে রেখেছিলাম, আজও তাজা রেখে দিয়েছি, না জানি আবার কবে স্টার্ট দিয়া লাগে। ওরা জানে, আব্দুল মুত্তালিব জানতো 360টা মূর্তি যদিও কাবা ঘরের ভেতরে, কিচ্ছু পারবে না, যা করার করবে আমার মালিক, কাবার যিনি মালিক। এজন্য চাবি দিয়ে গেলাম কাবার মালিকের কাছে। আমার আল্লাহ বলেন আমি দায়িত্বটা নিয়েই নিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? মানুষ যখন অসহায় হয়ে যায়, দেওয়ালে পিঠ থেকে যায়, মাজলুম অবস্থায় যখন আমার আল্লাহর কাছে মন থেকে কিছু বলে, আমার মাবুদ বলেন ওইটা আমি আর ফেরাই না, সে যেই হোক সেটা কবুল হয়ে যায়। এই জন্য মানুষ যারা, তাদের উপর যদি আপনার অত্যাচার হয়, আর যদি অত্যাচারিত হতে হতে দেওয়ালে পিঠ থেকে যায়, ওর যদি আর সমর্থন না থাকে প্রতিবাদ করার, তখন প্রতিবাদ করার দায়িত্ব নেয় আমার আল্লাহ। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ। আল্লাহ বলেন আমি প্রতিবাদ করার জন্য কিছু বলি না, কিন্তু যাকে ধরি ওরে আর ছাড়ি না। এই কথা বলছেন না কেন? আল্লাহ পাক নিজে বলেন আমি এবার প্রতিবাদ করব। মাহমুদ নামক হাতিটা যখন উঠতে চাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই হাতির আর্ত চিৎকার দেখে আরশ থেকে ডাক দিয়ে বলে, জান্নাতের পাখি আবাবিল তোরা কোথায় যা, এক ঝাঁক চলে যা। ঝাঁকে ঝাঁকে পাখি জাহান্নাম থেকে 3টা করে পাথর মুখে। এখনো কাবা শরীফে যারা যান, রাত 3:30টার দিকে তাহাজ্জুদের সময় যারা যাবেন, দেখবেন কাবার ভেতরে আবাবিল পাখি কিচির মিচির করে ডাকতেছে।
আমি তাহাজ্জুদের জন্য গেলাম, তাহাজ্জুদের আজান হয় ওখানে। জিজ্ঞাসা করলাম যে ঝাড়ু দিচ্ছে না বাড়ি দাঁড়িয়ে মেনে, আরবি ভাষায় কথা বলা লাগে। বললাম ভাই যে কিসের মিসের আওয়াজ হয় কিসের? বলে হুজুর আবাবিল পাখির। আবাবিল পাখি কোন আবাবিল? বিশ্বনবী জন্মের আগে 50 দিন আগে আল্লাহ পাখি পাঠিয়েছিলেন আবরাহার বাদশাকে ধ্বংস করার জন্য, যেটা সূরা ফিলের ভেতরে আছে, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। এই সেই আবাবিলের ডাক। আমি বললাম এরা পোশাক পায়খানা করে না কাবার চত্বরে? এগুলো তো ঝাড় দিতে পরিষ্কার করতে আপনাদের হাত লেগে যাওয়ার কথা বলে না। আর 16 বছর কাবা শরীফের এই চত্বর আমি ঝাড় দেই। 16 বছরের ভেতরে এদের পায়খানা কেমন দেখার ভাগ্য আমার হয়নি। এই আবাবিল পাখিদের যখনই পোশাক পায়খানার প্রয়োজন হয় উড়ে চলে যায়, দূরে কোথাও মলমূত্র ত্যাগ করে আবার কাবার চত্বরে এসে আল্লাহর কাবা ঘরের ভেতরে থাকে। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবীজি বলেন তিনটা আয়াতের তাফসিরে বিশ্বনবী নিজে করেছেন। তিনটা পাথর প্রত্যেকটি পাখির মুখের উপরে, একটা মুখে, দুই পায়ে দুইটা, সরিষার দানার মতো। আল্লাহর নবী বলেন কোন কাফেরের উপরে কোনটা পড়বে, প্রতিটি পাথরের উপর তার নাম, তার বাবার নাম পর্যন্ত লেখা ছিল। পাখি একে খুঁজতেছে কার বাবার নাম কোনটায় লেখা, তার উপরে ফেলে। শুধু একটু মাথার উপরে পড়তে দেরি, ছানা বড়া হয়ে মাটির সাথে মিশে দিতে দেরি হয় না। যেহেতু ফাজাআলাহুম কাসফিম মাকুল, আসফন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এই যে পোকা যেগুলো পাতা খায়। পোকা পাতা খায় না? আম পাতা, জাম পাতা, কলা পাতা, কাঁঠাল পাতা পোকা খাচ্ছে। বিভিন্ন রকমের পোকা পাতাগুলো মুখ দিয়ে যখন দেয় তখন কিন্তু আলাদা করা যায়, যেটা আমের পাতা, এটা কাঁঠালের পাতা, এটা জামের পাতা। তো পেছন দিয়ে যখন বের হয় তখন আলাদা করা যায়? বলেন এর নাম আসফন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন অবস্থা ওদের আমি করেছি, কোনটা হাতি, কোনটা মাটি, কোনটা মানুষ আর বোঝা যাচ্ছিল না। যার উপরে পড়ে সে মিশে যায়। একটা পাখি চিন্তা করছে আমার এই মুখের পাথর তো লেখা আছে অমুকের ছেলে অমুকের গায়ে পড়বে, কিন্তু সেই লোকটা কই খুঁজে পাচ্ছি না। তাকিয়ে দেখে না সেই ময়দানে নেই, দৌড়াচ্ছে। ও দৃশ্য দেখে আগেই পালিয়েছে। পাখি ওর পেছ পেছে যেই ঘরের ভেতরে আশ্রয় নিয়েছে ওই ঘরে ঢোকে ওর মাথার উপরে দিয়েছে, ও জায়গায় শেষ। আমার আল্লাহর গজব যদি একবার এসে যায় তখন আর দোয়া করেও কাজ হয় না, পালিয়েও কাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? আরো নিচে নামা লাগবে? আল্লাহর গজব যদি একবার আসে ঘরে না কবরে গেলে ওই জায়গায়ও পড়বে। কথা বলুন, গজব যেন না আসে সেই ব্যবস্থা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, এই কথাটা শুধু আপনাকে না, আপনার শত্রু আবু জেহেল, আবু লাহাব এদেরকে আমি জানাতে চাই। লক্ষ্য করে দেখো হাতিওয়ালাদের সাথে তোমার রব কি ব্যবহার করেছে। হে আবু লাহাব, কাবা ঘরের কামাই তুই খাও, এর মোতাওয়াল্লি হয়ে বসে আছো। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এখান থেকে উপায় করো, অথচ কাবার মালিক আমি আল্লাহ আর আমি আমার নবী পাঠিয়েছি, তার উপর ঈমান না এনে বিরোধিতা করো। কিছুদিন আগে কিন্তু তোমার পূর্বপুরুষ আব্রাহাকে আমি বিদায় দিয়েছি, বেশি নাচানাচি করবা না, এভাবেই বিদায় দিয়ে দেব। এই জন্য আল্লাহ দিয়েছেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাবলিল। হে নবী, আপনি আফসোস করেন কোন কারণে? এদের সমস্ত ষড়যন্ত্র আল্লাহ কি এদের কায়দা কৌশল ব্যর্থ করে দেয়নি? কি ব্যর্থ করেছেন ওইটা জানা দরকার, নয়তো ঈমান বাড়বে না। এই কথা বলেন না কেন? ইয়াজআল কাইদাহুম ফি তাবলিল, এই ফি তাবলিলের ব্যাখ্যা শুনলে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনা, আটরশি, মুসলমানের রক্ত যাদের আছে এরা রাগ করবে না আমি জানি। রাগ করবে ফি তাবলিলের ব্যাখ্যা শুনলে কিছু রাম আর বাম আর নাস্তিক। এদেশে যারা রাম আর বাম আর নাস্তিক এদের রাগ হবে ফি তাবলিলের ব্যাখ্যা শুনলে। কথা বলছে না কেন? বলবো বলবো নাকি রাগ হয়ে যাবে? সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ, তাফসিরে মুনির, এ সমস্ত গ্রন্থ নিজে নিজে মিলিয়ে মিলিয়ে বলছি। আপনি এবার বাস্তবতায় দেখবেন, যারা আলেম আছে তাদেরকে বলছে আপনি নোট করবেন, একটা কথা উল্টা পাল্টা হবে না, সব আমি দেখে এসেছি।
কি কারণে নবীকে আলাম ইয়াজাল কায়দাহুম ফি তাদলিল দিলেন? হে নবী, আপনার বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে, আপনার মন খারাপ হয়ে যাচ্ছে, আপনি তো জেলখানায় এখন যাবেন আবার, কারণ বের হয়েছেন কালকে। ওয়াইযে ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা ওয়া ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আনফাল 9 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনের 4 নাম্বার রুকুর 30 নাম্বার আয়াত। এটা কোন সূরা বললাম? সূরা আনফাল। আনফাল 30 নাম্বার আয়াত। নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র আবু জেহেল তড়ি ঘড়ি করে আইন পাশ করেই ফেলেছে। এই পৃথিবীতে যারা আইন সভা চালায় দেখবেন নাম দিয়ে দেয়। বাংলাদেশে একটা আইন সভা আছে, নাম হচ্ছে সংসদ ভবন, নাকি? ভারতে একটা আছে, নাম কি? বিধানসভা। আমেরিকায় যেটা আছে তার নাম হোয়াইট হাউস। পৃথিবীতে যেটাই রাষ্ট্র তার একটা আইন তৈরি করার জায়গা আছে। আবু জেহেল যেহেতু ক্ষমতায় আছে, এই জন্য ওরও একটা রাষ্ট্রীয় আইন সভা ছিল, নাম তার দারওয়ান নদওয়া। এই দারুন নদওয়ার বৈঠকে তড়ি ঘড়ি করে সাধারণ আইনের তোয়াক্কা না করে 3টা আইন নবীজির বিরুদ্ধে পাশ করেছে। অপশন ছিল 3টা। কয়টা? জোরে বলে, আরো জোরে। 1 নম্বরে লিসবিতুকা, ওরা আপনাকে আমরণ কারাদণ্ড দেবে, এই সিদ্ধান্ত নিচ্ছে। আমরণ কারাদণ্ড দিয়ে দেবে। আও ইউসবিতুকা আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে ওরা ফাঁসি দিয়ে দেবে, হত্যা করবে। আও ইউখরিজুকা, অথবা আপনাকে দেশ থেকে বের করে দেবে, আপনার নাগরিকত্ব বাতিল করে দেবে। আবু জেহেল 3টা ষড়যন্ত্র করেছে, আমার আল্লাহ একটাও করবে না। আসতে বলেন, করবে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন, হে নবী, ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আবু জেহেল 3টা অপশন দেখে একটা আইন তৈরি করেছে। ওর আইন ভঙ্গ করার জন্য, নস্যাৎ করার জন্য কি কি লাগবে সেই কৌশল আমি আল্লাহ নিজে বানিয়ে দিয়েছি। কি করা লাগবে আপনার পক্ষে কেউ নেই। আল্লাহু খায়রুল মাকিরিন, আমি সবচাইতে বড় কৌশলী। জোরে বলেন আল্লাহু আকবার। আমার গোপালগঞ্জবাসী নিজের মেধার সাথে নিজের প্রেম। আনফাল 30 নাম্বার আয়াত। নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র আবু জেহেল তড়ি ঘড়ি করে আইন পাশ করেই ফেলেছে। এই পৃথিবীতে যারা আইন সভা চালায় দেখবেন নাম দিয়ে দেয়। বাংলাদেশে একটা আইন সভা আছে, নাম হচ্ছে সংসদ ভবন, নাকি? ভারতে একটা আছে, নাম কি? বিধানসভা। আমেরিকায় যেটা আছে তার নাম হোয়াইট হাউস। পৃথিবীতে যেটাই রাষ্ট্র তার একটা আইন তৈরি করার জায়গা আছে। আবু জেহেল যেহেতু ক্ষমতায় আছে, এই জন্য ওরও একটা রাষ্ট্রীয় আইন সভা ছিল, নাম তার দারওয়ান নদওয়া। এই দারুন নদওয়ার বৈঠকে তড়ি ঘড়ি করে সাধারণ আইনের তোয়াক্কা না করে 3টা আইন নবীজির বিরুদ্ধে পাশ করেছে। অপশন ছিল 3টা। কয়টা? জোরে বলে, আরো জোরে। 1 নম্বরে লিসবিতুকা, ওরা আপনাকে আমরণ কারাদণ্ড দেবে, এই সিদ্ধান্ত নিচ্ছে। আমরণ কারাদণ্ড দিয়ে দেবে। আও ইউসবিতুকা আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে ওরা ফাঁসি দিয়ে দেবে, হত্যা করবে। আও ইউখরিজুকা, অথবা আপনাকে দেশ থেকে বের করে দেবে, আপনার নাগরিকত্ব বাতিল করে দেবে। আবু জেহেল 3টা ষড়যন্ত্র করেছে, আমার আল্লাহ একটাও করবে না। আসতে বলেন, করবে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন, হে নবী, ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আবু জেহেল 3টা অপশন দেখে একটা আইন তৈরি করেছে। ওর আইন ভঙ্গ করার জন্য, নস্যাৎ করার জন্য কি কি লাগবে সেই কৌশল আমি আল্লাহ নিজে বানিয়ে দিয়েছি। কি করা লাগবে আপনার পক্ষে কেউ নেই। আল্লাহু খায়রুল মাকিরিন, আমি সবচাইতে বড় কৌশলী। জোরে বলেন আল্লাহু আকবার। আমার গোপালগঞ্জবাসী নিজের মেধার সাথে নিজের প্রেম দিয়ে
চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় কথা শুনেন। আমার আল্লাহ কেন আলামিয়া জাহাল কায়দাহুম দিয়ে নবীকে সান্ত্বনা দিচ্ছেন? শুধু নবীজির জন্য এটা না, কিয়ামত পর্যন্ত নবীর উম্মত যারা আসবে তাদের জন্য সূরা ফিল সান্ত্বনা। এই কথা বলেন না কেন? নবীকে জেলখানায় দিয়েছে একজন দুইজন না, তড়ি ঘড়ি করে সাধারণ আইন পাশ করে বিশ্ব নবী সহ 53 জন, 52 জন পুরুষ মানুষ, 11 জন মেয়ে মানুষ, 53 জন মানুষকে সাধারণ আইনের তোয়াক্কা না করে তড়ি ঘড়ি করে নজরবন্দি করার নামে জেলখানায় দিয়ে দিল। আবু জেহেল মানুষকে জানাচ্ছে মোহাম্মদকে শাস্তি দেওয়া এটা জাতীয় দাবি। কি দাবি? আরো জোরে। যুগে যুগে দেখবেন আবু জেহেলের মতো এইরকম পন্থা নিয়ে যারা ক্ষমতা চালাবে দুনিয়ায়, এরা তড়ি ঘড়ি করে কোরআনের যারা সৈনিক তাদেরকে এভাবে জাতীয় দাবি বলে চালিয়ে দেবে। আমার আল্লাহ বলেন আমার কৌশলটা কি, এবার কান খাড়া করেন। আবু জেহেলের প্রধান উপদেষ্টা ছিল হিশাম ইবনে আমর, 82 বছর বয়স এই লোকটার। নবীকে জেলখানায় দিয়ে 53 জন সহবন্দী, কেউ দেখতে গেলে তাকেও ঢুকিয়ে দেয়। আজ তো এটা পৃথিবীতে হয় না। আসতে বলছেন মানে কারো জীবনের সাথে মিলে গেলে আমার কিছু করার আছে? সূরা ফিল বাদ দিয়ে দেয়, সূরা ইন্না পায় না ধরি, ওর ভেতর আরো ঝামেলা। আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন ওই জায়গায় সমস্যা। ঝিনাইদহে গিয়েছিলাম, আমার বলছে হুজুর দেশের অবস্থা ভালো না, মাটির নিচের ওয়াজ করে। মাটির নিচে ঠিক আছে, মার রব বোকা, তোমার রবকে। রব শব্দের 5টা অর্থ। 1 নম্বরে রব মানে আইনদাতা। মারা যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে কার আইন মতো পরিবার সমাজ রাষ্ট্র চলেছে বল, তারপরে তোর অন্য জবাব নেব। 5টা অর্থ একটা একটা করে যখন বলেছি, সভাপতি বলছে হুজুর মাটির নিচের ওয়াজ দরকার নেই, উপরে ওয়াজ করেন। মাটির নিচে থেকে কেবল শুরু, উপরে তো আরো কঠিন। আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন, যদি মরণে নিয়ে যান ওই জায়গায় সমস্যা হবে, যদি যাকাতে নিয়ে যান ওখানে আরো ঝামেলা পাবে আপনার, নামাজে নিয়ে যান নামাজের শিক্ষা এমন ভাবে বের করবো আপনার নামাজই হবে না। ফেল শুনে অনেকের মন খারাপ হয়ে যাচ্ছে। সূরা কাউসার শুরু করলে আপনি নাচানাচি করতেন এখানে। কাউসার শুরু করবো? কাউসার আরো কঠিন। বলেন বলেন, এক রাতে কয়টা বলবে? সিরাত ইবনে হিশাম, কান লাগান, হিশাম ইবনে আমর, 82 বছর বয়স, আবু জেহেলের প্রধান উপদেষ্টা। এই লোকটা 4 দিন ঘুমাতে পারে না। যেই দিন নবীকে জেলখানায় দিয়েছে ওই দিন থেকে ওর ঘুমই আসে না, অল্প অল্প করে ঘুমায়। কিন্তু নবীকে বের করার 4 দিন আগে, 3 বছর পূর্ণ হওয়ার 4 দিন আগে ওর আর ঘুম আসে না, ঘুম বন্ধ হয়ে গেছে। স্ত্রীর কাছে বলে দেখো কি আমার ঘুম আসতেছে না, চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। কেন ঘুম আসে না? আমার মেধার ভেতরে একটা চিন্তা এসেছে। তড়িঘড়ি করে মোহাম্মদকে জেলখানায় দিয়ে দিলাম, কিন্তু তার মতো ভালো মানুষ এই মক্কায় নেই, আমিও জানি। তার সাথে যে 53 জন মানুষকে আবু বকর, ওসমান, তালহা, জুবায়ের এদেরকে দিয়ে দিলাম, আমি জানি এরাও সবচাইতে ভালো। কারণ আবু বকরের সাথে আমার ব্যবসা 20 বছর। আমি জানি যে এদের আচরণ কি, এদের আমানতদারিতা, দিয়ানতদারিতা, এদের মুআমালাত মুআশারাত কি আমি তো দেখেছি। কিন্তু মনে করলাম সাধারণ আইন পাশ করে নজরবন্দি করে জেলখানায় দিয়ে দিল। কিন্তু আবু জেহেল এখন তড়িঘড়ি করে আইনও পাশ করেছে, এদের কানকে মেরে ফেলবে। আমার আর সহ্য হয় না, কি করি? স্ত্রী বলে দেখো কথা আর বলবা না, কথা বললে তোমাকে আবু জেহেল ছেড়ে দেবে না, তুমি তো একা কিছুই পারবা না। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বুড়া মানুষ, 82 বছর বয়স, রাতের বেলা শীতের ভেতরে ঠোক ঠোক করতে করতে গেছে। নাম যার জুহাইর ইবনে আবু উমাইয়া। এই লোকটা ছিল আবু জেহেলের টাকা কামাই করা মেশিন। টাকা কামাই করা মেশিন বোঝেন? এদেশে আছে না নেই? অনেক নেতা আছে নিজে কোনো কাজে অ্যাক্টিভ না। এক কথা বোঝা যাচ্ছে না? নিজে কোনো কাজে অ্যাক্টিভ না, এমন এমন মেশিন বানিয়ে রেখেছে, টাকা প্রতি মাসে 5 লাখ করে ব্যাংকে জমা হচ্ছে। এগুলো টাকা কামাই করা।
এই লোকটার নাম জুহাইর ইবনে আবু উমাইয়া। এত শক্তিশালী যুবক, ওর কাছে যে বাড়িতে কড়া নেড়েছে সঙ্গে সঙ্গে খুলে দিয়েছে। ডাক দিয়ে বলে, জুহাইর কেমন আছো? বলে, ভালো। তুমি কেমন? আমি একটু ভালো না। বলে, কেন? আমরা ক্ষমতায় আছি, আমরা ভালো না মানে? ভালো না এই কারণে বলছি, মোহাম্মদকে জেলখানায় রেখে 3টা বছর পার হয়ে যাচ্ছে, আর 4 দিন আমার কি হয়েছে, ঘুম আসে না। এ ঘুম দেয় না কে? আসতে বলেন। আল্লাহ বলেছেন, ওয়ায়াম করুনা ওয়ায়াম করুল্লাহ। ওরা যে ষড়যন্ত্র করেছে অ্যান্টি ভাইরাস দেওয়া লাগে কি কেউ জানে না। ওরা 50 বছর পরে কি সিদ্ধান্ত নেবে, আমি আল্লাহ 50 বছর আগে ওইটা জানি। ঘুম আসে না তোমার এই কারণে। আমার দুঃখ শুনবেন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর 3 মাসের বড় ছোট হাতে রেখে গিয়েছিল মরণের আগে। উম্মে আইমান হচ্ছে জুহাইরের মা, যেটা তার ছোট বোন। এই জুহাইরের মা ডাক দিয়ে বলে, 2 বছর অন্ধ ছিলাম, আমি কিছুই জানতাম না, কিন্তু এখন শুনতে পেরেছি সকালবেলা মোহাম্মদকে নাকি তোমার দেশের মানুষগুলো গ্রেফতার করে জেলখানায় দিয়েছে। শিয়াবে আবি তালিব, কাবা শরীফের পাশে আবু জাহেলের বাড়ি, এর পাশেই বিশ্বনবীর বাড়ি, এর পাশেই সেই জেলখানা। আবু কুবাইস নামক পাহাড়ের পাশেই বিশাল জেলখানা, কেন্দ্রীয় জেলখানা ওইটা ওই সময় ছিল। নবী ওই জেলখানার ভেতরে আছে, কেউ দেখতে যেতে পারে না, ভয়ে গেলে তাকেও দিয়ে দেয় ভেতরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ পৃথিবীতে অনেক দেশ এমন আছে যেখানে মুসলমানদের দেখতেও যাওয়া যায় না, গেলেই তাকেও ঢুকিয়ে দেয়। তাকে বেশি বলে ফেললাম। আমার ভাইরা, শেষ পর্যন্ত জুহাইর বলে, আমি কি করব? আমার মা আমাকে ডাক দিয়ে বলেছে, জুহাইর তুমি জানো না মোহাম্মদ তোমার ভাই, তুমি 3 মাসের ছোট। আমার বোন উম্মে আইমান ছোট্টবেলায় 6 বছর বয়সে মোহাম্মদকে আমার কাছে এনেছিল, 6 মাস আমার বাড়িতে ছিল। তুমি জুহাইর এবং মোহাম্মদ 2 জনে আমার 2 কোলের ভেতরে থাকতে। এত আদর এত ভালোবাসা আমি মোহাম্মদকে দিয়েছি, যেটা সন্তান হিসাবে তুমিও পাওনি। কান খাড়া করে শোনো, আজকে যখন শুনতে পেরেছি মোহাম্মদ জেলখানায়, তুমি তো সরকারি দলের লোক, তোমাকে বলছি মোহাম্মদ যদি মুক্ত হয়ে আমার কাছে এসে মা বলে ডাক না দেয়। পৃথিবীতে বিশ্বনবী 3 জন মহিলাকে মা বলে ডাক দিয়েছিলেন, নিজের আপন মা, আর এই উম্মে আইমান আর জুহাইরের মা। এই 3 জনকে মা বলে ডাক দিয়েছিলেন, আর একজনকে দোদমা বলে ডাকতেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ডাক দিয়ে বলে, আজকেই তাকে নিয়ে আসা লাগবে, যদি নিয়ে আসতে না পারো আমি মা হয়ে ওসিয়ত করলাম, মারা গেলে তুই আমার লাশ দেখবি না। জুহাইর ডাক দিয়ে বলছে, মুরব্বী আপনি এসেছেন, আমার তো এই অবস্থা, সকাল বেলায় আমার যে কি হবে আমি নিজেও জানি না, এই জন্য আমার ঘুম আসে না। কি করতে যাও? মুক্ত করা লাগবে মোহাম্মদকে। আমার 2 জন পারবো না, চলো যাই আর একজনের কাছে, যার কাছে গেছে আবু জেহেলের ডাইন হাত, যাকে খুন করার দরকার হতো শুধু ইশারা দিত। এরকম নেতা পৃথিবীতে এখন আছে না নেই? আসতে বলেন। নিজে কোনো কাজে যায় না, শুধু ইঙ্গিত দেয়, ইঙ্গিতে মানুষ পড়ে যায়। এই লোকটা ছিল মুতিঈম ইবনে আদি, আবু জেহেলের মানুষ খুন করার, মানুষ মার্ডার করার কারখানা। কত মানুষ মার্ডার করেছে নিজেও জানে না। এই লোকটার ঘুম আসতেছে না। ওর একটা ছেলে আছে, নাম হচ্ছে জুবরা ইবনে মুতিঈম, মাত্র 3 বছর 15 দিন বয়স। ঘরে কড়া মারার পরে বেরিয়ে এসেছে, কি এত রাতে ঘুমাও না? বলে ঘুম আসে না। কেন? আমার সন্তান আজ 3 বছর 15 দিন বয়স। মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন জেলখানায় যায় তার 15 দিন আগে আমার বাড়ি এসেছিল। আমার এই সন্তানটার বয়স তখন 15 দিন। ওর মুখের ভেতরে নিজের মুখের থুতু একটু দিয়েছে, লালা দিয়েছে। ওই দিন থেকে আমার এই সন্তানের মুখের লালা মনে হয় আতরের মতো। এলাকায় যদি কারো কঠিন রোগ হয়, ওর মুখের থুতুর সাথে পানি মিশিয়ে খেলে রোগটা সেরে যায়। আশ্চর্যের বিষয়, আমার এই সন্তানটা মাত্র 5.5 মাস বয়সে কথা বলা শিখেছে।
ও যখন যেই কথা বলে ওই কথাই সত্য হয়ে যায়। কিন্তু আজকে আমার সন্তান স্বপ্ন দেখে আমাকে জানিয়েছে, বাবা আমি জানতে পেরেছি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানায়, যার ফতোর কারণে আজ এত বরকত তুমি সংসারে পেয়েছো। তুমি যে আবু জেহেলের দলে আছো, সে তাকে জেলখানায় রেখেছে। আমি আজকে স্বপ্ন দেখেছি মোহাম্মদ যদি আমার কাছে না আসে, আমি কিন্তু বেশি দিন বাঁচবো না, মারা যাব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলে, স্বামী তুমি একটা নাফরমান, তুমি যে দলে আছো ওই দলের লোক মোহাম্মদকে জেলখানায় নিয়েছে, এদিকে তোমার ছেলে মরতে বসেছে। সকাল বেলা যদি মুক্ত করতে না পারো, আমার তোমার স্ত্রী হয়ে বলছি ছেলে নিয়ে বাবার বাড়ি চলে যাব। মতিম ডাক দিয়ে বলে, মুরব্বীরা আপনারা এসেছেন, এখন আমার তো সংসার বাঁচানোর দাবি হয়ে গেছে মোহাম্মদ মুক্ত করা। মুক্ত না করলে আমার ছেলে মারা যাবে, আমার বউ হারাবো, পরিবার নষ্ট হয়ে যাবে। কি করতে চাও? যা করা লাগে আমাকে বলো, আমি তো মানুষ খুন করার উস্তাদ। হবে না এভাবে, চল আমরা আর একজনের কাছে যাই। এই তিনজন মিলে গেছে মুখতার ইবনে হিশাম, এই লোকটার কাছে। এসেছিল আবু জেহেলের বডিগার্ড, খালাতো ভাই। 1 মাস ধরে অসুস্থ। আজকে অসুস্থতা সেরেছে কিন্তু ঘুম আসে না। কড়া নাড়ার পরেই বেরিয়েছে, ডাক দিয়ে বলে, কি হয়েছে? হবে আর কি, আজ 1 মাস অসুস্থ, আমার নেতার কাছে আমি যেতেও পারি না। সম্পর্কে আমার খালাতো ভাই হয়, আমি ব্যক্তিগত নিরাপত্তা কর্মী হিসাবে ছিলাম, কিন্তু আমার চাকরিটাও এখন যায়, কারণ আমার শরীর ভালো না। আমার মা আজকে রাতের বেলা আমাকে বলেছে, বাবা টাকা পয়সা তো খরচ করলাম কম না, কিছুতেই কিছু হয় না, তুই এক কাজ কর, আমি উটনির দুধ নিয়েছি, যে এর সাথে মধু মেশা, মোহাম্মদ যে কালেমার দাওয়াত দেয় ওই কালেমাটা পড়ে মধুটা খা। আমার মুরব্বীরা আপনারা এসেছেন, কিছুক্ষণ আগে আমার মায়ের দেওয়া ওই মধু, আমার মায়ের দেওয়া উটনির দুধ মিশিয়ে মোহাম্মদের এই কালেমা পড়ে যখনই খেয়েছি, আমার রোগ ভালো হয়ে গেছে। ওই সময় থেকে আনন্দে আমার ঘুম আসে না। কি করতে চাও? বলে কি করা লাগবে জানি না। মা আমাকে বলেছে, স্যার ওসিলায় তুই ভালো হলি, সেই কালেমা রক্ষা কর। এখন আমাকে এই কালেমাওয়ালা যে তাকে রক্ষা করা লাগবে। হবে না এভাবে, আমাদের মায়ের প্রতিজ্ঞা, যেহেতু 4 জন হবে না, চল আমরা আর একজনের কাছে যাই। 4 জন মিলে গেছে সাইমা ইবনে আসওয়াদের কাছে। এই লোকটার বয়স ছিল 75 বছর। এ ছিল বুদ্ধিজীবী, ঠান্ডা মাথার খনি। এ দেশে নেই, ঠান্ডা মাথার খনি, ইসলামের বিরুদ্ধে বুদ্ধি দিত। আজ বাংলাদেশের দিকে তাকান, সুশীল সমাজ নাম দিয়ে যে মানুষগুলো বড় বড় মঞ্চ নিয়ে টক শোতে ইসলামের বিরুদ্ধে কথা বলছে, তার ভেতরে 1 নাম্বারে কয়েকদিন আগে একটা মারা গেছে, রংপুরের সৈয়দ শামসুল হক। শয়তান আযানের ধ্বনিকেও পছন্দ করে নাই, বলে আল্লাহু আকবার যখন বলা হয় তখন মনে হয় কাকে যেন কা কা করছে। এই শয়তানের আবার জানাজা হয়, ওর নাম আবার মিলাদ দিয়েছে কুড়িগ্রাম। ও মিলাদ দিয়ে কেন? ওর নামে কোরআন শরীফ খতম করে গুলিয়ে খাওয়ালেও জাহান্নামে যাবে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার যারা সহ্য করতে পারে না, ওর মিলাদ কি আর জানাজা কি? এটা মানুষ দেখানো, এটা কি? এই সাইমা ইবনে আসওয়াদ ছিল এই প্রকৃতির মানুষ, শুধু ইসলামের বিরুদ্ধে বুদ্ধি দিত। কিন্তু এর আরেকটা পরিচয় হচ্ছে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছোট বোন হচ্ছে এই সাইমার মা। হালিমাতুস সাদিয়ার বোন, আল্লাহর নবী যখন বাড়িতে ছিলেন, মাঝে মাঝে আসতো হালিমার বাড়িতে, বিশ্ব নবীকে কোলে নিয়ে ঘুরে বেড়াতো। আল্লাহর নবীর ওই ঘরটা তায়েফের ময়দানে নিজে দেখে আসলাম, যেখানে নবীজি নিজে খেলা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইমার মা ডাক দিয়েছে, বাবা আমি স্বপ্ন দেখলাম মোহাম্মদকে হত্যা করা হয়েছে জেলখানার ভেতরে। তুই তো জানিস না, এতিম মোহাম্মদ রাসূলুল্লাহকে আমি ছোটবেলায় কোলে করে কত আদর করেছি। ওই কথাগুলো এখন আমার মনে পড়ছে। সাইমা তুমি অনেক বুদ্ধি দিয়েছো, শেষ কথা তোমাকে মা হয়ে ওসিয়ত করলাম, এ মোহাম্মদকে আমি চাই যদি বের করে দিতে না পারো, এই যে ষড়যন্ত্রগুলোর জাল এ বৃদ্ধি করছে কে বলেন তো? যারা শত্রুতা করার কথা, এদেরকে ভেতরে আমার আল্লাহ বীজ ঢুকিয়ে দিয়েছে, ঘুম আসে না।
আমার মা ওসিয়ত করেছে কালকের ভেতরে আমি আমার মোহাম্মদকে চাই, যদি না পাই বাড়ি ছেড়ে চলে যাব, আমার সংসার বাঁচানো এখন আমার দায়। কি করা লাগবে? আমরা 5 জন মিলে হবে না, চলো হাজ্জান নামক পাহাড়ে উঠে, মক্কা মদিনা এটা নাম করা পাহাড়, এই হাজ্জান নামক পাহাড়ে উঠে 5 জন হাতের উপরে হাত দিয়ে শপথ করছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে আজকে মুক্ত না করে বাড়ি ফিরে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে 5 জন মিলে হাতে হাত দিয়ে শপথ করছে, বিবেক দিয়ে বলেন তো একটাও কি মুসলমান? আরো জোরে, আরো জোরে। সবগুলো কি? আরো জোরে। ওরা কাফের, ওদের ভেতরে ঈমান নেই কিন্তু বিবেক আছে। বলেন, নিরপরাধ কোন মানুষকে কেউ হত্যা করবে, অত্যাচার করবে, মুসলমান না কিন্তু বিবেক আছে। ঈমান না থাকলে বিবেক যাদের আছে তারা প্রতিবাদ করে। এই কথা বলেন না কেন? আজ পৃথিবীতে কোন নিরপরাধ মানুষকে কেউ যদি শাস্তি দেয়, অনেক বিধর্মী রাষ্ট্র আছে, ঈমান নেই বিবেক আছে, বিবেকের তাড়নায় বলে জানে দেওয়া যাবে না। 5 জন মিলে নবী মুক্ত আন্দোলনের শপথ নিচ্ছে, একটাও মুসলমান না, সব কাফের। ঈমান নেই বিবেক ছিল, আর তুমি বিবেক আছে ঈমানও আছে, বিবেকও কাজে লাগে না, ঈমানও কাজে লাগে না। কিসের মুসলমান দাবি করো, হিসাব করে মিলাও। এর নাম সুরাফিল। 5 জন মিলে আবু জেহেলের কাছে আজকে রাতের বেলায় যাওয়া লাগবে। সাইমা তুমি কথা তুলবে, আর জোহাইয়ের কথায় সাই দেবে, আর মতিম তার কথার উপরে আর একটা কথা বলবে। চলো 5 জন মিলে, 1জন উপদেষ্টা আর 4 জন মন্ত্রী, 4 জন মিলে নেতার কাছে গেছে। বাড়িতে ঢোকার পরে জিজ্ঞাসা করে, কি এত রাত্রে কি পাগলরা, ভেতরে আয়। দরজা বন্ধ করে ডাক দিয়ে বলে, নেতা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ